এবং বুদ্ধি তিনজনের রাস্তাতে তর্ক লেগে গেছে, ঝগড়া লেগে গেছে, গন্ডগোল শুরু হয়েছে। কর্ম বলছে আমি যদি না করি তাহলে মানুষ বড় হতে পারবে না, কর্ম করতেই হবে, নইলে মানুষ বড় হতে পারবে না। তখন ভাগ্য বলছে কারো যদি ভাগ্য ভালো না থাকে তাহলে সে বড় লোক হতেও পারবে না, কোনো কিছু করতেও পারবে না, সুতরাং ভাগ্যের দরকার আছে। তখন সঙ্গে সঙ্গে বুদ্ধি বলছে যদি মাথাতে বুদ্ধি থাকে তাহলে প্রচন্ড পরিশ্রম করলেও কোনো কাজ হবে না যদি বুদ্ধি না লাগাতে পারে। আমি একটু প্রমাণ দিয়ে দিই, যে যেখানে বসে আছেন, কর্ম, ভাগ্য এবং বুদ্ধি তিনজনে মিলে তর্কাতর্কি করছে, গন্ডগোল করছে। সেই সময় নারদ মুনি রাস্তা দিয়ে বেরোচ্ছেন, তিনজনে ছুটে এসে বলছে নারদ ঋষি, কর্ম বলছে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, আমি বড় না ভাগ্য বড় না বুদ্ধি বড়। সঙ্গে সঙ্গে নারদ মুনি বললো তাহলে একটা কাজ করা যাক, পরীক্ষা হোক। বলে কি পরীক্ষা? এই সোজা চলে যাও, জঙ্গলের মধ্যে দেখতে পাবে একজন লোক কাঠ কাটছে, ওর কাছে গিয়ে কর্ম তুমি যাও, দেখো কিছু করতে পারো কিনা। কর্ম বলছে আমি প্রথমেই যাব, ভাগ্য বুদ্ধি বললো বেশ তুমি তাই যাও। এখন যেই না কর্ম গেছে অমনি ওকে অনেক কর্ম করালো, যে কাঠ কাটতে পারে তার চাইতে 4 ডবল কাঠ সেদিন কাটতে পারলো, কারণ কর্মর মধ্যে ঢুকে গেছে। কিন্তু সে যে কাঠটা বিক্রি করতে যায় 4 ঘন্টা রাস্তা মাথায় করে নিয়ে যায় বাজারে, আস্তে আস্তে সন্ধে হয়ে যায় কাঠ কাটার পর যখন যায়। তো এখন কর্ম তো করেছে ঠিক কথা, কিন্তু মাথাতে তো কাঠ যতটুকু ধরবা ততটুকু ধরবে, এর বেশিটা ধরবে না। ও যতই কাঠ কাটুক না কেন, আজকে 4 ডবল কাঠ কেটেছে, কিন্তু মাথায় সেই কয়েকটা কাঠই মাত্র ধরেছে। ওই কাঠ নিয়ে বিক্রি করে বাড়ি ফিরলো, দেখলো যা হচ্ছে তাই হয়ে গেল, কোনো পরিবর্তন নেই। কিন্তু কর্ম হেরে চলে এলো, ভাগ্য সঙ্গে সঙ্গে বলে এবার আমি যাই। বলে কি করলো মায়েরা? ভাগ্য গিয়ে 1 থলে রূপা, মণি, হীরা, হ্যাঁ নানা রকম সম্পদ ওকে দিয়ে বললো তোকে আর কোনো কাজ করতে হবে না, এই দেখ 1 থলে দিয়ে দিলাম, তুই বসে বসে খাবি। এখন ও তো সেই মানে আধনের ধন হলে যা হয় আর কি, ও তো থলেটাকে নিয়ে খুব লাফাতে লাফাতে চলেছে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলে শুনছো, তুমি যে বলো না খেটে খেটে মরি আর খাটতে হবে না, আর লোকের সঙ্গে গল্প করতে পারো না, এবার পান চিবোবে আর লোকের বাড়িতে গল্প করে বেড়াবে, তোমার জন্য কাজের লোক রেখে দেবো, আমি আর কোনো কর্ম করবো না। এই তোকে 1 থলে পেয়ে গেছি, ভাগ্য আমাকে দিয়ে দিয়েছে, আমার ভাগ্য ভুলে গেছে। মায়েরা বলছে যদি বসে বসে কেউ খায় তবে রাজার ঘরের ধনও কিন্তু শেষ হয়ে যায়। মায়েরা ওই স্ত্রীর জন্য একটা কাজের মেয়ে রেখে দিয়েছে, নিজে তো আর কাজ করে না, সকালবেলায় বেরোয়, সন্ধ্যাবেলায় তো একটু জল টল খেয়েই ঢোকে আর কি। মানে যত টাকা বাড়ছে তত নেশা বাড়ছে। এখন নেশা করতে করতে আর কাজের মেয়েকে টাকা দিতে বিভিন্ন রকম ভাবে টাকাগুলোকে নষ্ট করতে করতে এক সময় তা সব শেষ হয়ে গেল। এমনকি যে কুড়ালটা করে কাঠ কাটছিল ওইটা পাওয়ার সময় কুড়ালটাকেও জলে ফেলে চলে এসেছিল। দেখলো আমাকে তো কর্ম করতেই হবে, ভাগ্য হেরে চলে গেল। বলে হায় রে, তোর কপালে কিচ্ছু নাই, তোকে এত দিলাম তুই ধরে রাখতে পারলি না, অন্যায়ভাবে নষ্ট করে দিলি। এখন লক্ষ্য করুন, যেই না ওই বুদ্ধি বলছে এবার আমি যাই, বুদ্ধি গেছে, বুদ্ধি গিয়ে কি করলো না বুদ্ধির জোরে জলে ডুবে সে আগেকার কুড়ালটাকে গিয়ে পুড়িয়ে পেল। কিন্তু আজকে বুদ্ধি তাকে বুদ্ধি দিল কি, আর কমা দামের কাঠ কাটলে হবে না, দামি কাঠ কাটতে হবে। এখন দামি দামি কাঠ কাটলো, একটা বুদ্ধি পেল, একটা টলি ভাড়া করলো, টলি একটা গাড়ি ভাড়া করলো, সেই গাড়িতে করে কাঠ কেটে বাজারে বারবার যায় আর বিক্রি করে আসে দামি দামি কাঠ, আর কিন্তু কমা কাঠ করে না। কেন বলুন তো? বুদ্ধি দিয়ে দিয়েছে তো। এই কাঠ কাটতে কাটতে আর বিক্রি করতে করতে একদিন নিজেই গাড়ি কিনে ফেললো, একদিন নিজেই বাড়ি কিনে ফেললো, আবার সংসার সুখের হয়ে গেল। বলুন কর্ম বড় না ভাগ্য বড় না বুদ্ধি বড়? জোরে বলুন। বুদ্ধি বড়। কিন্তু কর্ম আর ভাগ্যের মধ্যে যদি কেউ বলে তাহলে কিন্তু কর্ম বড়, আর কর্ম ভাগ্য আর বুদ্ধির মধ্যে যদি হয় তাহলে বুদ্ধি বড়। এখানে আমি আপনাদের গল্পটা বলে একটা কারণ, কীর্তন শুনবেন কিন্তু বুদ্ধি দিয়ে শুনবেন, এমন কিছু জিনিস গ্রহণ করবেন যেগুলো জীবনে ব্যবহার করবেন। আর কি, এই যে সাধুগুরু বৈষ্ণব আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন, মালার ঝোলা নিয়ে, তিলক নিয়ে, ওনাদেরকে দেখে আপনাদের শিখে নিতে হবে। কারণ বড় বড় মহাপুরুষরা, মহাজনরা সব কিছু শিখিয়ে যান, এনাদেরকে দেখলে প্রণাম করতে হয়, সম্মান করতে হয়। আজকে আমাদের ধর্মের মানুষ 10 জনের মধ্যে 5 জন ভক্তি করছে, তো 5 জন দেখবেন উল্টো পাল্টা আমাদের ধর্মকে নিয়ে নিন্দা করে বেড়াচ্ছে। এই জন্য আমাদের ধর্মটা নিজের দিনের পর দিন নিচের দিকে নেমে যাচ্ছে। অন্যান্য ধর্মের মানুষ দেখবেন ধর্ম করতে পারুক আর না পারুক, নিজের ধর্মের মানুষকে সম্মান দেয় এবং নিজের ধর্মকে সম্মান দেয়। আর আমাদের মানুষ এমন আছে, আমি দেখেছি রাস্তায় যেতে যেতে ভগবান কৃষ্ণকে পর্যন্ত গালাগাল দিতে ছাড়ে না, এমন মানুষ আমাদের আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, শ্রদ্ধা রাখুন ভগবানের প্রতি, ভক্তি রাখুন ভগবানের প্রতি, আপনার জীবন সুন্দর হয়ে যাবে।
আমি আপনাদের বলবো, কিছুই আপনার ছিল না, হঠাৎ আপনার হলো, অহংকার করবেন না। আপনি একজন ভক্ত হয়ে গেছেন, একজন অভক্তকে প্রসাদ সেবা করেছেন, ছুঁড়ে ছুঁড়ে দেবেন না। আপনার লক্ষ্য করবেন, আমি দেখেছি আমাদের ধর্মের মধ্যে কিছু কিছু মানুষ আমরা প্রসাদ পাই, তখন দেখি আমাদেরকে ভক্তি বলে সেবা করাচ্ছে। সাধারণ বাড়ির লোক যারা এখন কৃষ্ণ কথা বলতে পারেন, তারা প্রসাদ পেতে যাচ্ছে, তাদেরকে অনেকে দেখবেন ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে মহাপ্রভু কি আপনাকে এটা শিখিয়ে দিয়েছে যে ছুঁড়ে ছুঁড়ে প্রসাদ দিতে হয়? ওকে এমন ভক্তি ভরে সেবা দিন যেন ভক্তির পথে এগোতে পারে। মহাপ্রভু কোলে কোল দিয়েছিলেন অচণ্ডালকে, ভক্তিটা শিখিয়েছিলেন মহাপ্রভু। তা আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে কাউকে সেবা করাবেন, ভক্তি করে সেবা করাবেন। মায়েরা, আপনার বাড়িতে কিছু থাক আর না থাক, যদি দুটো মিষ্টি জল থাকে তো দেবেন, না থাকলে একটু মিষ্টি কথা বলবেন। রামকৃষ্ণদেব বলেছে, কলসিতে জল আছে, সে জল যদি কাজে না লাগে ও জলের কোনো দাম নাই। আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা পেয়েছেন, বিরাট পণ্ডিত হয়েছেন, ভালো ভালো কথা শিখেছেন, জ্ঞানের কথা বলছেন, কিন্তু আপনার মধ্যে ব্যবহার ভালো নেই, আপনার কোনো দাম নেই। মনে রে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল রৌরব। সুচন্দ্র নামে এক রাজা ছিল, ভালো করে শুনবেন কথাটা। তার স্ত্রীর নাম কলাবতী। এই কলাবতীরা 3 বোন, কলাবতী, মৈনাক আর সুনয়না। মৈনাকের বিয়ে হয়েছিল হিমাচল পর্বতের সঙ্গে, তার একটি মেয়ে হয়েছিল, তার নাম পার্বতী, স্বামীকে শিব। তাহলে মৈনাক হিমাচল পর্বত একটা মেয়ের জন্ম দিল, সেই মেয়েটির নাম পার্বতী। জামাই ভালো পেল বাবা ভোলানাথ। এবার সুনয়নার বিয়ে হলো মিথিলার রাজা জনকের সঙ্গে, একটি মেয়ে জন্ম দিল, কি? সীতা। জামাই পেল কাকে? ভগবান রামচন্দ্রকে। এখন কলাবতী দেখলো আমার 2 বোন 2 ভালো মেয়ের জন্ম দিল আর ভালো জামাই পেল, আমি মেয়েও জন্ম দিতে পারলাম না আর জামাইও পেলাম না। ওই সুচন্দ্র আর কলাবতী দুজনে মিলে ভগবানের পুজো করছে। দেখুন মায়েরা, অদিতি, কশ্যপ এরা ভগবানকে সন্তান রূপে পেতে চেয়েছিল, কিন্তু আজকে সুচন্দ্র, তাকাবেন সবাই মন দিয়ে শুনেন, সুচন্দ্র আর কলাবতী দুজনকে ভগবানকে ডাকছে প্রভু। ভগবান এসে বললেন, কি ব্যাপার, কি চাও বলো, দেব। বলে আমাদের এমন একটা মেয়ে দাও যে মেয়ে শ্রেষ্ঠ বর হয়, আমি যেন শ্রেষ্ঠ জামাই লাভ করতে পারি। তাহলে শ্রেষ্ঠ জামাই লাভ করতে গেলে শ্রেষ্ঠ কন্যা দরকার। সেই ভক্ত সুচন্দ্র কে বলে উঠল, তুমি হবে দাপরে কি মায়েরা, দাপরে হবে সুচন্দ্র রাজা হবে কি না বৃষভানু রাজা, আর তোমার স্ত্রী কলাবতী হবে, বলুন রাধারানীর মায়ের নাম কৃত্তিদা। মায়েরা, রাধারানীর জন্মকথা সম্পর্কে নতুন নতুন তথ্য আছে, আমি একটা শুধু কথা বলে যাই। রাধারানীর জন্ম কিন্তু কারো শরীর থেকে হয় নাই। খুব শাস্ত্রের দিকে দেখতে গেলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ রমণ করবে বলে একটা নারীর দরকার, বাম অঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করলেন। এই একটা কথা আছে। পৃথিবীতে এলেন কেন? বিরজার অভিশাপে, শ্রীরামের অভিশাপে রাধারানী পৃথিবীতে এলেন। একটু তাকাবেন, রাধারানীর যখন জন্ম হয়েছিল চোখে দেখতে পেত না। কিভাবে জন্ম হলো? রাধারানীর মা কৃত্তিদা সরোবরে স্নান করতে গেছে, দেখতে পেল কতগুলো পদ্ম ফুল, সব পদ্ম ফুল শুকিয়ে যাচ্ছে, একটা পদ্ম ফুল তরতাজা। সখীদেরকে বললো, সখী সব ফুলগুলো সুন্দর, 2-3 পর শুকিয়ে যাচ্ছে, ওই ফুলটাকে 10-15 দিন দেখছি এত সুন্দর তরতাজা কেন, ওই ফুলটা আমার চাই। সখীরা কৃত্তিদাকে ফুলটা এনে দিল, আর ফুলটা পেয়ে দেখলো ফুলের মধ্যে ছোট্ট একটা সোনার পোকা। ও মা, যত দিন যায় পোকাটা মেয়ের রূপ ধারণ করে, ছোট্ট বাচ্চা। কৃত্তিদা তার স্বামী বৃষভানুকে বললো, স্বামী চারিদিকে প্রচার করে দাও আমার গর্ভ সন্তান এসেছে, আমি ঘর থেকে বেরোবে না, এই মেয়েটি 10 মাস 10 দিন বয়স হবে, তখন সবাই জানবে আমি মেয়েটার জন্ম দিয়েছি। মায়েরা, ওই সোনার পোকাটা আস্তে আস্তে কি হলো, মেয়ের রূপ ধারণ করে রাধা রানী হয়ে গেল। কিন্তু রাধা রানী জন্মের পরে অন্ধ কেন? শর্ত করেছিল, প্রভু চোখ খুলবো পৃথিবীকে দেখবো না, চোখ খুলে প্রথম তোমাকে দেখবো, তোমাকে না দেখে আমি চোখ খুলবই না।
কত ভালোবাসার মানুষ দেখুন। আপনাদের কাছে নিবেদন রইল, এখানে শিক্ষা আছে। কি শিক্ষা আছে? সকালবেলায় ঘুম থেকে উঠে যারা চোখ খুলবেন, ভগবানকে দর্শন করে চোখ খুলবেন। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে যদি পারেন বাড়ির দেওয়ালে একটা রাধা গোবিন্দের ছবি রাখবেন। ঘুম থেকে উঠে তাদেরকে প্রণাম করে উঠবেন। যদি ছবি আপনি না রাখেন তবে এক কাজ করবেন, আমি আগেই বলেছি, নিজের হাতটাকে দর্শন করবেন। করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। সকালবেলায় করটাকে দর্শন করবেন, মাথায় ঠেকাবেন। স্মৃতিশাস্ত্র বলল, যদি কেউ সকালবেলায় কট দর্শন করতে পারে ঘুম থেকে উঠে, তার গোবিন্দ দর্শন হয়। এ শাস্ত্র শিখিয়ে দিয়েছে। রাধারানীকে কিভাবে চোখ প্রথম গোবিন্দ দেখা দেবে? মায়েরা, আপনাদের বাগনানে এখানে কোনো মেয়ে যদি জন্ম নেয়, সেই মেয়ে যদি চোখে দেখতে না পায়, তাহলে দেখবেন পাড়ায় পাড়ায় একটা হই উঠে যায়। কেন? আরে অমুকের মেয়ে হয়েছে রে, চোখে দেখতে পায় না, চল দেখাতে দেখাসি। এখন বৃষভানু রাজা কীর্তিদার একটা মেয়ে হয়েছে, সে তো রাধারানী চোখে দেখতে পায় না। কি করলো মা? দলে বলে সবাই যাচ্ছে, কৃষ্ণ খেলা করছে বড়াই দাদার সঙ্গে। রোহিণী বলছে, ও জোসে, বলে কি চ চ চ চ, বলে কি কোথায় যাবি? আরে বাবা, দেখতে যাবো, একটা মেয়ে জন্ম নিয়েছে রাধারানী, সে চোখে দেখতে পায় না। দুইজনে যখন চুপি চুপি চলে যাচ্ছে, ভগবান আর চোখে তাকাচ্ছে, মা তুমি যাচ্ছ কোথায়? আমি না গেলে তো কাজ হবে না। আমি যে কথা দিয়েছি, আমাকে না দেখলে চোখ খুলবেই না। যাকে দেখতে চলছো, তুমি কি অন্ধ দেখবে না চোখ খেলা দেখবে? আমি যাবো তবে তো চোখ খোলা করাবো। সবাই লক্ষ্য করুন। এখন যেই না যশোদা রোহিণী চলে যাচ্ছে, অমনি গোবিন্দ ছুটে এসে বলছে, ও মামা, ও মামা, ও মামা, ও মামা, ও মামা, ও মা। যেই না কপালে দিয়েছে, আর এরকম করে দাঁতে উঠে কি দিয়ে, কি করছো তুমি? চল তোকে নিয়ে যাচ্ছি। গোপালকে কোলে করে নিয়ে যখন চলে যাচ্ছে যশোদা মা, যেতে যেতে রোহিণী আর যশোদা গিয়ে বলছে রাধারানীর মাকে, হ্যাঁ গো দিদি, তুমি নাকি অন্ধ মেয়ের জন্ম দিয়েছো। আর বলো না দিদি, কতদিন পেটে রেখে আমি অন্ধ মেয়ের জন্ম দিলাম। সঙ্গে সঙ্গে গোবিন্দ দেখলো মা তো আমাকে জাপটে ধরেছে, আমাকে নামাবে না, চতুরের শিরোমণি। গোবিন্দ তখন কি করলো? মা আকশি লাগাতে শুরু করলো। আকশি মানে বুঝতে পারছেন তো? মা যশোদা একটা পুতির মালা পরে আছে, আর যখনই যশোদা কথাবার্তা বলা বলি করছে রাধারানী মায়ের সঙ্গে, তখন গোবিন্দ পুতির মালাতে আকশি দিয়ে টান মারছে। এমন টান মারবো মালার পুঁতিগুলো খুলে যাবে, সেই ফাঁকে আমি বেরিয়ে যাব। এখন লক্ষ্য, টান মেরেছে পুঁতিগুলো। আশ্চর্য ছেলে, আশ্চর্য। ছেলেকে নামিয়ে যখন পুঁতিগুলো করাচ্ছে, গোবিন্দ তখন হামাগুড়ি দিতে 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 কোন ফাঁকে রাধারানীর কাছে গিয়ে রাধারানীর বুকের ওপরে চেপেছে। রাধারানী চোখে দেখতে পায় না। রাধারানী জিজ্ঞেস করছে, তুমি কে? আমি এসেছি, আমি এসেছি। এই তুমি কে? রাত্রিবেলা আপনার দরজায় কেউ যদি ধাক্কা দেয়, আপনি বলবেন কে এসছে? বলে আমি এসেছি, জগতে সবাই তো আমি, তুমি কে? রাধারানী বলছে, কে তুমি? আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। আসার কারণ তো আছে। আমি যে তোমায় ভালোবেসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, বুঝো যে আমি যে তোমায় ভালোবেসেছি, তাই তো তোমার কাছে এসেছি। আমি যে তোমার ভালোবেসেছি, যে তাই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। যেই না রাধারানীর চোখ স্পর্শ করেছে, রাধারানী প্রথম প্রাণ গোবিন্দকে দেখেছে। যশোদা, ও দিদি, এ ছেলে কই? এ ছেলে কই? ছেলে কই? আশ্চর্য, ছেলে ধরে নিয়ে এসেছে। গোবিন্দ মনে মনে ভাবছে, আমার কাজ হয়ে গেছে, আমার মনের ইচ্ছা আমি পূর্ণ করেছি, রাধার মনের ইচ্ছা পূর্ণ করেছি। মায়েরা সবাই রাধা রানী কি। বা শিব ঠাকুর কৈলাস পর্বতে দেবতাদের আমন্ত্রণ করেছিলেন, তো সব দেবতারা মিটিং সভাতে গিয়েছিল। হ্যাঁ, নারদ মুনি কিন্তু হাতে করে একটা দিব্য ফল নিয়ে গিয়েছিল, খুব সুন্দর ফল। এ থেকে একটা শিক্ষা আছে আপনাদের। আপনাদের পরিবারের কাউকে যদি কেউ নিমন্ত্রণ করে, কি আশ্রমে যান কি বাড়িতে যান, নিমন্ত্রণ করলেই আপনি খালি হাতে আশ্রমে যাবেন না, আপনি খালি হাতে কারো বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো দুটো মিষ্টিও নিয়ে যাবেন, দুটো ফলও নিয়ে যাবেন, যদি আপনার সামর্থ্য না থাকে। আর থাকলে আপনি নিয়ে যান। এখানে লক্ষ্য করুন মায়েরা, নারদ মুনি একটা দিব্য ফল নিয়ে এসেছে। এখন শিব ঠাকুরের হাতে দিয়েছে। শিব ঠাকুরের দুপাশে বসে আছে কার্তিক আর গণেশ। এদিকে এদিকে, কার্তিক আর
গণেশ। কার্তিক বলে শিব ঠাকুরকে, বাবা আমি ওই দিব্য ফলটা নেবো, আর গণেশ বলে বাবা আমিও দিব্য ফলটা নেবো। এখন দুজনে কিন্তু টানাটানি করছে। আচ্ছা বলুন তো, বাবার কাছে তো দুটো ছেলেই সমান, তো কার্তিক বলছে বাবা আমি নেবো, আর গণেশ বলছে আমি নেবো। এখন শিব ঠাকুর দেখলো আমার দুটো ছেলেই তো সমান, বলছে তাহলে অর্ধেক করে দিই, তোর অর্ধেক নিয়ে নে। এখন গণেশ বলে না আমি গোটা নেবো, আর এদিকে কার্তিক বলে না আমি গোটা নেবো। এখন বাবা কিন্তু দিতে পারছে না, কেন? যেদিকে দেবে সেদিকে রাগ হয়ে যাবে। হ্যাঁ, এখন লক্ষ্য করুন, তাদের মধ্যে একজন দাদু ছিলেন, তিনি কে? ব্রহ্মা। তিনি বলেন আমি বিচার করে দিই, এদের দু ভাইয়ের মধ্যে যে বড় তারই এই ফল পাবার অধিকার আছে। জোরে বলুন তো, কার্তিক বড় না গণেশ বড়? দেখি তো আপনারা কেমন জানেন। কার্তিক বড়, গণেশ কিন্তু ছোট। ভালো করে শুনে নিন, গণেশ কিন্তু, হ্যাঁ শব্দ নয়, আস্তে আস্তে আস্তে, মাঝিয়া শব্দ নয়। এক্ষেত্রে কার্তিক কিন্তু, হ্যাঁ আপনাদের একটু জানিয়ে দিই, 21শে ভাদ্র 7ই সেপ্টেম্বর গণেশ পূজা। ডেটটা জানিয়ে দিলাম, 21শে ভাদ্র 7ই সেপ্টেম্বর গণেশ পূজা। সবাই লক্ষ্য করুন, কার্তিক বলে আমি নেব, গণেশ বলে আমি নেব। তখন দাদু ব্রহ্মা বলে উঠলো এক কাজ করো, বলে কি? যে বড় সে নেবে। কার্তিক বড়, কার্তিককে দিয়ে দিয়েছে। মায়েরা, গণেশের চেহারাটা কেমন? নাদুস নুদুস চেহারা। ও কিন্তু রেগে গেছে দাদুর উপরে। সবাই যখন চলে গেছে তখন ব্রহ্মা বসে আছে আর আকাশে চন্দ্রমা বসে আছেন। শুনবেন মন দিয়ে, একবার শুনবেন মন দিয়ে। আকাশে চন্দ্রমা বসে আছে আর একদিকে ব্রহ্মা বসে আছে। এখন দেখবেন নাতিদের দাদুর উপর রাগ হলে কি করে, আর গণেশ মোটা সোটা তো এরকম করছে ব্রহ্মাকে। ব্রহ্মা তাড়াতাড়ি সরিয়ে দিচ্ছে। এই গণেশের রাগ যখন দেখাচ্ছে দাদু ব্রহ্মাকে, তখন সামনে চন্দ্র বসছিল আকাশের, ও কিন্তু হেসে ফেলেছে। যখনই হেসে ফেলেছে তখন গণেশ সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়েছে, তুমি আমাকে দেখে হাসলে, অভিশাপ দিলাম পৃথিবীতে আকাশে উদয় হলে তোমাকে যে দেখবে তারই জীবনে কলঙ্ক হবে। এখন যেই না অভিশাপটা দিয়ে দিয়েছে, ব্যাস তোমাকে যেই দেখবে তার কলঙ্ক লাগবে। এখন মায়েরা, গণেশের অভিশাপ পেয়ে সে যখন ইন্দ্রদেবের কাছে গেল, ইন্দ্রদেব মাথা নিচু করে বসে আছে। গণেশ সঙ্গে সঙ্গে চন্দ্র জিজ্ঞেস করছে তুমি মাথা নিচু করলে কেন? তোমার মধ্যে কলঙ্ক লেগেছে, এখন তোমার দিকে তাকালে আমারও কলঙ্ক লাগবে। ছুটে এলো কার কাছে? ব্রহ্মার কাছে। যে ব্রহ্মা এত প্রিয় ছিল চন্দ্রমা, সেই চন্দ্রমাকে বলে উঠলো, না না না, তোমার দিকে আমি তাকাবো না, তোমার কলঙ্ক লেগে গেছে। তোমার উপায়টা কি? বলছে যে তোমাকে অভিশাপ দিয়েছে তুমি তার কাছে যাও। চন্দ্রদেব গেলেন কার কাছে? গণেশের কাছে। গণেশের কাছে স্তুতি করলেন, গণেশের স্তুতি পাঠ করলেন। গণেশ খুব খুশি হয়ে বললেন, এই যে বলো চন্দ্রমা, তোমার স্তুতিতে আমি খুশি হয়েছি, তুমি কি চাও? বলে আমার কলঙ্ক থেকে মুক্তি করো। তোমাকে সারা বছর অভিশাপ দিয়েছিলাম 365 দিন, তুমি কজন অভিশাপ তুমি পাবে, তবে কদিন নেবে, 1 মাস না 2 মাস? বলছে না, আমি এত অভিশাপ দিলে আমি বাঁচবো কি করে, আমাকে লোকে তার দেখবেই না। তখন গণেশজি বললেন, তাহলে এক কাজ করো, বছরে একটা দিন, যেদিন গণেশ চতুর্থী, সেই দিনটাতে তোমার দিকে যে তাকাবে তারই কিন্তু কলঙ্ক লাগবে। তাই আপনাদের বারবার বললাম, এটা গণেশের অভিশাপ চন্দ্রদেবকে, কলঙ্ক কিন্তু লাগবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সেই দিন যদি ভুলক্রমে তাকিয়ে ফেলেন, গণেশজি পুজো করুন। আমি আপনাদের বলতে চাই, গণেশ পুজোতে তুলসী পাতা লাগবে না। মায়েরা, দাদা ভাইরা, ব্যবসার ক্ষেত্রে কোন গণেশ রাখবেন, বাড়ির ক্ষেত্রে কোন গণেশ রাখবেন? যে গণেশের 4টা হাত আছে সেই গণেশকে রাখবেন। যে গণেশের বাহন ইঁদুর, ইঁদুর যদি না থাকে ও গণেশ রেখে কোনো লাভ নেই। মাথায় রাখবেন, গণেশের সুঁড়টা বাঁ দিকে থাকবে। এই বাঁ দিকে সুঁড়াওলা গণেশ মায়েরা বাড়িতে রাখবেন। কেন বলুন তো? হ্যাঁ, বাবা শিব এবং দুর্গার মাঝে গণেশজি বসে থাকতেন, তো গণেশজির মায়ের দিকে সুঁড়টা করে থাকতেন, বাবার দিকে নয়। মা কিন্তু গৃহিণী আর বাবা কিন্তু কি বলুন তো, উদাসীন, সংসার সম্পর্কে কোনো মানে ইয়ে নেই আর কি, ও শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গণেশজির বাঁ দিকে সুর থাকবে। এই বাঁ দিকে সুর বিশিষ্ট গণেশ কিন্তু শাস্ত্র বলল আপনারা বাড়িতে রাখবেন। আর যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা সাধক সাধন ভজন করেন, তাদের জন্য ডান দিকে সুর বিশিষ্ট গণেশ। মাটির গণেশ পুজো, মাটির গণেশ পুজো মন্দিরে হতে পারে, বাড়িতে কিন্তু কেউ কোনোদিন করবেন না। মাটির গণেশ পুজো বাড়িতে করবেন না, সেটা মন্দিরে হতে পারে, কিন্তু আপনার বাড়িতে কিন্তু হতে পারে না। এইবার আপনাদের বলে যাই, অনেকে দেখবেন দরজার সামনে গণেশজির ছবি রেখে দেয়, একবারে রাখবেন না। কেন বলুন তো? না,
গণেশজিকে যখন বাড়ির সামনে রেখে দেবেন তখন আপনার বাড়ির পেছন দিকে গণেশের পিঠটা হবে আর গণেশের মুখটা একবার সামনের দিকে হবে। গণেশের পেছনে দারিদ্রতা বাস করে, তাহলে আপনার বাড়িটা এইটা, এইদিকে মুখ করে গণেশ রাখলে তাহলে গণেশের পেছনটা আপনার বাড়ির দিকে হয়ে গেল, তাহলে কি হলো, দারিদ্রতা আপনার ঢুকলো। ওই জন্য গণেশজিকে আপনি বাইরে রাখবেন না। শুধু গণেশজি নয়, কোনো দেবদেবীর ছবি বা ভগবানের ছবি আপনি বাড়ির দরজার সামনে রাখবেন না। কেন? এত ঝড় হবে, জল হবে, বৃষ্টি হবে, পাথর হবে, আপনি দিব্যি ঘরের ভেতরে বসে থাকবেন আর ভগবানের ছবির ওপরে, মূর্তির ওপরে বারবার পাথরগুলো পড়বে, কাদা জল পড়বে, এটা কি আপনার ভালো লাগবে? একবারে না। নাম রাখতে পারেন, একটা বাড়ির নাম রাখতে পারেন সুন্দর, কিন্তু ওটা রাখবেন না। গণেশ পুজোতে তুলসী পাতা রাখে না, কিন্তু গণেশ পুজোতে 21টি দুর্বা ঘাস লাগে। হরে কৃষ্ণ, গণেশের 21টি নাম আছে, যদি কেউ 21টি নাম মুখস্থ করতে পারেন, মুখস্থ করে তুলসী পাতা দিয়ে পারেন ভালো, না পারলে আপনি কি করবেন, 21টি দুর্বা ঘাস গণেশে দেবেন। বলুন জয় গণেশ জি কি, জয় গণেশ জি কি। ওকে প্রভু বলে সম্বোধন করবেন না। অনেকেই দেখবেন একজন একজনকে দেখলে প্রভু বলে। আমি আপনাদের বলবো একমাত্র ভগবান প্রভু, বাকি কেউ প্রভু নয়। যদি কাউকে আপনি বলতে পারেন তাহলে প্রভু পাদ বলতে পারেন, কিন্তু দেখবেন অনেকে কথায় কথায় প্রভু কেমন আছেন, প্রভু হচ্ছে মহাপ্রভু, প্রভু হচ্ছে নিত্যানন্দ প্রভু, প্রভু হচ্ছে অদ্বৈত প্রভু, প্রভু হচ্ছে শ্রীবাস গদাধর প্রভু। এখন দেখুন ইস্কন মন্দিরে শ্রীল প্রভুপাদ, তিনি প্রভু নাম দেন নাই, তাকে বলা হতো শ্রীল প্রভুপাদ। আমরা কিন্তু সবাই প্রভুপাদ, আপনি প্রভুপাদ বলবেন, কিন্তু প্রভু। আপনার ছেলে মেয়েকে যদি কৃষ্ণ ভক্ত করতে পারেন, ওর মধ্যে বিবেক জন্মাবে, দেখবেন আর খারাপ কাজ করবে না। আমি আপনাদের বলতে চাই, আমি রাস্তাঘাটে অনেক সময় দেখেছি যে প্রায় পেপারে আপনারা দেখেছেন, সংবাদ মাধ্যমে দেখেছেন যে একটা মেয়েকে রাস্তাতে একটা ছেলে তার কথা শোনেনি বলে তাকে মারতে শুরু করেছে। এরকম ঘটনা আমরা দেখতে পেয়েছি, জেলায় জেলায় হয়েছে, বিভিন্ন পত্রিকাতে দেখেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন, আপনাদের মনে নাই, আমরা দেখেছি, ডেটগুলো মনে আছে, বলার দরকার নেই। তা আমি বলতে চাইছি, যে মেয়ে বা ছেলেরা পড়াশুনো বাদ দিয়ে এদিক ওদিক করে প্রেম ভালোবাসা করে, তাদের জন্য বলবো, মা বাবা কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করেছে না খেয়ে না পড়ে, সেই প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, মেসেজ রইল। শুধুমাত্র পশ্চিমবাংলার ছেলে মেয়ে নয়, ভারতবর্ষের ছেলে মেয়ে, ভারতবর্ষের বাইরে যারা আছে, কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি জৈন, প্রত্যেকটি ছেলের কাছে আমার নিবেদন রইল যে পড়াশোনা তোমরা করছো, আসতে বাবা, পড়াশোনা তোমরা করছো করো, কিন্তু লক্ষ্য এক রাখো। কেন? মা গর্ব করে লোকের কাছে বলছে আমি খেটে খুঁটে লোকের বাড়িতে কাজ করে আমার মেয়েকে হোস্টেলে রেখেছি, আমার ছেলেকে হোস্টেলে রেখেছি। এমন কিছু খারাপ কাজ করে দিও না যেন মায়ের মুখটা নেমে না যায়, এমন কিছু খারাপ কাজ করো না যেন বাবার মুখটা নেমে না যায়। এই বাবারা মারা এত কষ্ট করে পরিশ্রম করে ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছে, প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, বাবা মায়ের যখনই কোনো খারাপ কাজ তোমার মনের মধ্যে একটা চিন্তা আসবে, তখনই বাবা মায়ের মুখটা কিন্তু মনে রাখবে, তারা অক্লান্ত পরিশ্রম করে তোমাদের মন ভালো করার চেষ্টা করছে। আমার সঙ্গে যারা পড়াশোনা করতো তারা এসব কাজ করেনি, উল্টো পাল্টা করেনি বলে তারা আজকে কেউ প্রফেসর, কেউ ডাক্তার, বহু রকম হয়ে গেছে, ভালো ভালো প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে গেছে। কিন্তু যারা আজকে উল্টো পাল্টা করেছে, কোনো ছেলে কোনো মেয়ের পেছনে, কোনো মেয়ে ছেলের পেছনে দৌড়াদৌড়ি করেছে, প্রেম ভালোবাসা করেছে, কিন্তু জেনে নেবেন শেক্সপিয়র বলেছেন যে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বন্ধুত্ব কোনোদিন হয় না। তাকাবেন মায়েরা, যারা শেক্সপিয়র পড়বেন তারা দেখবেন শেক্সপিয়র বলেছেন যে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বন্ধুত্ব হয় না, শুধু আকাঙ্ক্ষা, কামনা বাসনা ছাড়া কিচ্ছু না। যতই বলুক আমার বন্ধু, বন্ধু নয়, কামনা বাসনা ছাড়া কিচ্ছু না, শুধু কামনার বাসনা, আকাঙ্ক্ষা। এটা আমি বলি নাই, শেক্সপিয়র বলেছে। এই জন্য আমি আপনাদের বলে রাখি, প্রতিষ্ঠিত হতে হবে প্রত্যেকটি ছেলেকে, প্রত্যেকটি মেয়েকে। যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন তোমাকে কারো পেছনে দৌড়াতে হবে না, কতজন তোমার পেছনে দৌড়াবে। আর তুমি পড়াশোনা করছো, তোমার পেছনে কতজন দৌড়ে বেড়াচ্ছে, ও যে মাথা খারাপ নয়, ও যে অ্যাবনর্মাল না নর্মাল, তুমি কি করে জানলে? তাই এই কাজ তোমরা কেউ করবে না, সবার কাছে নিবেদন রইল। আর যদি পারো তাহলে এক কাজ করো, কলেজ যাবে, স্কুলে যাবে, মায়েরা বাচ্চাদেরকে একটু তিলক দিয়ে দেবেন, ছোট মেয়েদেরকে কলেজে যারা পড়াশোনা করে একটু তিলক দেওয়া শেখাবেন, একটু মালা পরাবেন, দেখবেন তার পেছনে আর কেউ ঘুরবে না। কেন? যারা ঘুরতে যাবে তারা তো পশুত্ব ভাব, তারা কি ভাববে, আরে এর সঙ্গে প্রেম টেম করলে, ভালোবাসা করলে কি হবে, না আমি ওই মুন্ড টুন্ড খেতে পাবো না, মানে উল্টো পাল্টা খেতে পাবো না, ছাড়, এরকম একটা ভাব জন্মাবে। তাই প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে বলবো, তোমরা শুদ্ধ থাকো, ভালো থাকো, ভক্তির পথে থাকো, মা বাবার মুখ উজ্জ্বল করো, উচ্চ শিক্ষায় শিক্ষিত হও, আর কৃষ্ণ ভক্ত হও, দেখবে জীবন তোমাদের সুন্দর হয়ে যাবে। প্রভু বলে কাউকে সম্বোধন করবেন না, প্রভু বলে সম্বোধন যদি একমাত্র করতে হয় ভগবানকেই করবেন। হরিনাম করতে করতে বারবার করতালি দিতে বলছি কেন? এই হাতটা কৃষ্ণ, এটা
এটা রাধা, এই হাতটা কৃষ্ণ, এই হাতটা রাধা। যদি বারবার করতালি দিন, রাধা গোবিন্দর নাম করতালিতে হবে। আর করতালি কেন দেবেন? আপনার শরীরে 6টা পাখি আছে যারা কৃষ্ণ ভজন করতে দেয় না, কাম, ক্রোধ, লোভ, মহামদ, আশ্চর্য। যদি কেউ হরিনামে তালি দেয়, সব পাখিগুলো আস্তে আস্তে সরে যায়। তা আপনারা যারা তালি দেবেন, তাদের পাপরূপী পাখিগুলো সরে গিয়ে পুণ্যের পথে আপনাদের যাওয়া আসা হবে। আশ্রমের একটা কথা হচ্ছে, যেখানে এলে আহার পাওয়া যায়, যেখানে এলে আশ্রয় পাওয়া যায়, আর যেখানে এলে একটু আরাম পাওয়া যায়। পরবর্তী প্রজন্ম যেভাবে সনাতন ধর্মকে এগোনোর জন্য চেষ্টা করেছে, আপনাদের পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মাক, যেন সনাতন ধর্মকে সম্মান দিতে পারে। আমি আপনাকে বলে রাখি, আপনাদেরকে যে সনাতন ধর্মকে সম্মান দেবেন, আপনি দেবেন, অন্যকে দেওয়া করাবেন। সনাতন ধর্মের নিন্দা নয়, সনাতন ধর্মকে শ্রদ্ধা করতে শিখুন, দেখবেন সব ঠিক হবে। সমস্ত ধর্মের মানুষকে আমি সম্মান জানাই, সমস্ত জাতিকে আমি সম্মান জানাই। কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়, সব ধর্মই সমান, সব ধর্মকে সমানভাবে ভালোবাসতে হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যত মত তত পথ। যে পথেই যাক না কেন, একই জায়গায় গিয়ে আমরা উপস্থিত হব। ভগবান বলেছেন, মন মনা মদ ভক্ত মদ জাজিমাং কুরু। তার মানে আপনি ভগবানকে কটা আপেল দিলেন, কটা লেবু দিলেন, ওটা ভগবান দেখে না। আপনি আপনার মনটাকে ভগবানকে দিলেন কিনা, ওটাই ভগবান দেখবে। শাস্ত্র বলছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার হরিনাম করলেন, 2-4টা মার্ডার করে দিলেন, উদ্ধার পেয়ে যাবেন? না না, বলছে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর। হ্যাঁ মায়েরা, যদি হরিনাম শুনতে শুনতে কারো ভেতরে আনন্দ জন্মায়, খুব আনন্দ হয়, বুঝে নেবেন আপনার মধ্যে কৃষ্ণ ভক্তি জন্মে গেছে। আর হরিনাম শুনতে শুনতে যদি কেউ বিরক্ত হয়ে যায়, তাহলে বুঝবেন তার এখনো বাকি আছে, তাকে হরিবাসরে বসতে হবে। মালদা জেলাতে প্রচুর আম হয়, সব আম তো গাছ পাকা হয় না, কিছু কিছু আম গাছ থেকে পেরে গ্যাস দিয়ে পাকানো হয়। যারা হরিনাম শুনবেন বসে বসে, তারা গ্যাস দিয়ে পাকবেন আস্তে আস্তে। কেন বলুন তো? ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, এই গৌরচন্দ্রিকা শেষ করবার আগে আপনারা সকলে গুরু মন্ত্র নেবেন, দীক্ষা নেবেন। আমি দীক্ষার কথা ছোট করে আপনাদের বলে যাই। দেখবেন, আকাশে সূর্য উঠলে পুকুরে পদ্ম ফুল ফোটে। খুব ভালো করে শুনবেন। আকাশে সূর্য উঠলে পুকুরে পদ্ম ফুল ফোটে, আর পুকুরে পদ্ম ফুল ফুটলে ভ্রমর দেখবেন পদ্ম ফুলের মধুপান করবার জন্য ছুটি আছে। এখানে তত্ত্ব হলো এই, গুরুরূপী সূর্যের আলো যদি কোনো ভক্তের হৃদয়রূপী পদ্মে একবার পড়তে পারে, তাহলে কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন, আপনার হৃদয় পদ্মে নিতাই গৌর হরি বল বলে আসে। এই জন্য মায়েরা, হ্যাঁ, শঙ্খ বাজাবেন, মন দিয়ে শুনে নিন। আশ্রয় লইয়া ভজে যে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে কারণ। প্রচন্ড বান, প্রচন্ড জল, হ্যাঁ, বান ভেঙে গেছে মায়েরা, জল আসছে প্রচন্ড জোরে। একটা হাতি জলের বেগে যাবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিন্তু কতগুলো পুঁটি মাছ সে জলের বেগে দিব্যি দিব্যি কিলবিল কিলবিল করে চলে যাচ্ছে। কেন বলুন তো? পুঁটি মাছটা জলকে আশ্রয় করেছে, তাই যত ও ঠিক জল পেরিয়ে চলে যাচ্ছে। আর হাতি জলকে আশ্রয় করে নাই, তাই হাতির মতো অত বড় প্রাণী সেও পর্যন্ত পারছে না। আপনি ধন দৌলত টাকা পয়সার মালিক হতে পারেন, যদি ভগবানকে আশ্রয় করতে না পারেন, তবে আপনার জীবন কিন্তু বৃথা হয়ে যাবে। তবে যারা গুরু মন্ত্র নিয়েছেন, তাদের কাছে বলবো, জল খাবে ছেঁকে, আর গুরু কিনবে, গুরু চিনবে কি, জোরে বলুন, গুরু চিনবে, গুরু করবে বেছে 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 গুরু করবে। কানে দিল ফিস ফিস, মাসে মাসে এলে কিছু করে দিস। এরকম যদি গুরু করেন, আপনার জীবন বেকার হয়ে যাবে। রামকৃষ্ণ দেব বলেছেন, যিনি প্রকৃত গুরু হবে, তিনি আপনার কাছে এসে কিছু চাইবেন না। নিজের মেয়ের কাছে বাবা যেমন কিছু চায় না, মেয়ে ইচ্ছা করে যেটা দেয় সেটাতেই বাবা খুশি থাকে। আপনি গুরুদেবকে যেমন ইচ্ছা করে দেবেন, গুরুদেব তাতেই যদি খুশি থাকে, তবে কিন্তু আপনার জীবন সুন্দর হবে। আর যদি গুরুদেব বারবার এসে আপনাকে চাপ দেয়, তাহলে কিন্তু সে গুরু গুরু নয়। রামকৃষ্ণ দেব বলেছে। তবে আপনাদের একটা ছোট্ট জিনিস শিখিয়ে যায়, আপনারা যারা বসে আছেন তারা প্রত্যেকেই ভক্ত এবং ভক্তিমতী মা। আপনারা গুরু মন্ত্র ভজন করেন, শাস্ত্র একটা সুন্দর প্রমাণ দিলেন, যে আসনের উপরে বসে আপনি মন্ত্র ভজন করবেন, মন্ত্র ভজন হবার পর আসনটা তুলে আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। সবাই শুনে নিন ভালো করে। এ কীর্তন
হ্যাঁ, বাইরে যারা শুনছেন, ভেতরে যারা শুনছেন এবং আগামীতে ইউটিউবের মাধ্যমে যারা শুনবেন তারা শুনে নিন। শাস্ত্র বলে দিয়েছে যে যখন আপনি গুরুমন্ত্র ভজন করবেন আসনের উপরে বসে, তখন আসনটা মন্ত্র ভজনের পরে আসনটা তুলবেন, একটু জল দিয়ে দেবেন, সেই জল চোখে মুখে লাগাবেন। হ্যাঁ, কেন বলুন তো চোখে মুখে লাগাবেন কেন না, লাগিয়ে পরে একটা মন্ত্র বলবেন, ওং শক্রাহা নমঃ, এটা পুরুষ মানুষের জন্য, আর মেয়েদের জন্য বলবেন শ্রী শক্রাহা নমঃ। তো মাথায় রাখবেন, যখনই আসনটা তুলবেন জলটা দেবেন, চোখে মুখে লাগাবেন, প্রণাম করে বলবেন যারা পুরুষ মানুষ ওং শক্রাহা নমঃ। আর মেয়েদের জন্য, মায়েদের জন্য শ্রী, আপনারা ওং বলতে পারবেন না, শ্রী শক্রাহা নমঃ। কারণ এটা না বললে, এই জলটা না দিলে আপনি যে মন্ত্র ভজন করছেন, ইন্দ্রদেব এই মন্ত্র চুরি করে নিতে পারে। তাই মন্ত্রের ফল যেন কেউ চুরি করতে না পারে, তাই জন্য শাস্ত্র এই বিধানটা দিয়েছে। তাই মহাপ্রভু বলল একবার হরিনাম করো। হাওড়া, বীরভূম, তার মাঝে আছে বর্ধমান। নবদ্বীপ যাবেন, কাটোয়া, বর্ধমান, ওখানে দেখবেন আপনারা কাছাকাছি একটা শ্রীখণ্ড বলে জায়গা আছে, যদি কেউ যান দেখবেন ওখানে গোপীনাথের একটা মন্দির আছে। সব মন্দিরে ভগবানের হাতে নাড়ু থাকে, ওই মন্দিরে আশ্চর্য হবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। তা ভগবানের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু কেন? এটা ছোট্ট প্রমাণ বলে দিই আপনাদের। শ্রীখণ্ড গ্রামের দু ভাই ছিল, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। আমি আপনাদের জিজ্ঞেস করবো, বড় ভাইয়ের নাম কি সরকার বললাম জোরে বলুন? মুকুন্দ সরকার। ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। আজকে হ্যাঁ, নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। শ্রীখণ্ড গ্রামের দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। কি করে? বড় ভাই কবিরাজি চিকিৎসা করে, ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বললো, দাদা বলছি শ্রীখণ্ড থেকে নবদ্বীপ তো অনেক রাস্তা, একবার গেলে হয় না? দাদা বলল, শোন চিকিৎসা করছি, ব্যস্ত মানুষ, কিন্তু তুই যখন বলছিস যাবো, কিন্তু ভাই তখনকার দিনে তো বাস ট্রেনে যোগাযোগ ছিল না, হেঁটে যেতে হতো, এত রাস্তা যাবো কি করে? তখন ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি অনেক রাস্তা হেঁটে যেতে গেলে যদি কেউ হরিনাম করতে করতে চলে যায়, রাস্তা তার অনেক খাটো হয়ে যায়। আপনারা দেখবেন কোনদিন রাস্তা দিয়ে হরিনাম করতে করতে চলে যাবেন, অনেক রাস্তা হাঁটছেন, গাড়ি পান নাই, দেখবেন আপনার রাস্তা কখন ছোট হয়ে গেছে আপনি বুঝতে পারেননি। এ হচ্ছে কৃষ্ণের কৃপা। মায়েরা, মুকুন্দ সরকার, নরহরি সরকার দু ভাই মিলে চললো কোথায়? শ্রীখণ্ড থেকে নবদ্বীপে মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য। আপনারা সবাই করজোরে বসুন, মাথায় কাপড়টা নিয়ে একবারে চলুন সবাই মিলে আমরা শ্রীবাস অঙ্গনে যাব। কার সঙ্গে? শ্রীখণ্ডের মুকুন্দ সরকার, নরহরি সরকারের সঙ্গে। কিভাবে যাচ্ছে দেখুন দু ভাই মিলে। হরে কৃষ্ণ, জোরে বলুন হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা বলুন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলবেন একসঙ্গে। ওপর দিকে? আপনারা বলছেন নিচের দিকে, একজন বলছে ওপর দিকে। না, মন দিয়ে শুনবেন মায়েরা, যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এরকম, যে গাছে ফল ধরে সেই গাছের ডাল নিচের দিকে যায়। একটা কলসিতে, সোনার কলসি যত টাকা দাম হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েক কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নত না করতে পারেন তবে আপনার জীবনে কোনো লাভ থাকবে না। এই জন্য আমি আপনাদের বলে রাখি, ছেলে মেয়েকে রাস্তা দিয়ে নিয়ে যাবেন, সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করতে শেখান, বৈষ্ণব দেখলে প্রণাম করান, ভক্ত দেখলে প্রণাম করান, মন্দির দেখলে প্রণাম করান। দেখবেন আপনার ছেলে ভবিষ্যতে ভালো হয়ে যাবে, একবার পাক্কা ছেলে হবে আপনার। শিক্ষিত ছেলে করুন, পড়াশুনো করান, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার ছেলেকে কৃষ্ণ ভক্তি শেখান। এটা আপনাদের কাছে নিবেদন রইল। তো সবার কাছে নিবেদন রইল, মায়েরা দুজনে মিলে এরকম করে দাঁড়িয়ে আছে। আচ্ছা মায়েরা, দুজনের ইচ্ছা কি বলুন তো? মহাপ্রভুকে দেখবে বলে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। এক মনে একভাবে মন্দিরে প্রতিদিন একই কথা কোনো মা যদি বলে, কোনো বাবা যদি বলে, 1 বছর বলুন, দেখুন তো আপনার পূর্ণ হয় কিনা। একই কথা মন্দিরে বারবার বলুন, একই কথা। ভক্ত গাড়ি বাড়ি টাকা পয়সা ভগবানের কাছে চাই না, কি চাই? ভক্তি সম্পদ চাই। মায়েরা, তো মুকুন্দা নরহরি চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বলল, শ্রীবাস এক কাজ করো, ওরা দুজন আমাদের দেখবার জন্য এসেছে, চলো দুজনকে একবার দর্শন দিয়ে আসি। মায়েরা, ভক্ত যদি ইচ্ছা করে ভগবানকে দেখবো, ভগবান কি না দেখা দিয়ে থাকতে পারে? মুকুন্দা নরহরি এরকম করে দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে দেখুন। আপনারা এখানে কীর্তন শুনতে এসছেন, এমন ব্যক্তি আছেন
দু ভাই কিংবা দু বোন এসছেন, দু ভাই আর দু বোন এসছে, দু ভাই আর দু বোন এসছেন, এমন হতে পারে। সবাই তো ভগবানের কৃপা পেতে এসছেন। তো মুকুন্দ নরহরি দু ভাই, শ্রীবাসকে মহাপ্রভু বলল বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার কৃপা পাবে, আমার সঙ্গে সারা জীবন থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। ভগবানের এটা কোনো বিচার হলো? সবাইকে সমান বিচার করা দরকার, কিন্তু মহাপ্রভু কি বিচার করলেন? শ্রীবাসকে বললেন শ্রীবাস বলে দাও যে ছোট ভাই। শ্রীবাস এসে বললো তোমাদের মধ্যে ছোট ভাইকে? এই যে আমি। কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন কীর্তন করবে, প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমাকে বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। অমনি মুকুন্দ সরকারের ওষুধে যখন নবাবের রোগ ভালো হয়ে গেল, নবাব বলে উঠলো মুকুন্দ কে কে তুমি আমার নাম ধরে ডাকলে? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে রাখবো না, তুমি আমার গৌড়ে যাবে মালদা জেলাতে। মায়েরা, মুকুন্দ সরকারকে নিয়ে গেল নবাব হোসেন শাহ কোথায়? মালদার গৌড়ে। দেখুন মুসলমান হলেও কত সৎ দেখুন। তিনি বললেন মুকুন্দ তোমাকে নিয়ে যাব, তুমি গরিবের চিকিৎসা করতে পারবে, আর তোমার কি ইচ্ছা আছে বলো? বলছে আমাকে একটা মন্দির তৈরি করে দাও গোপীনাথের, আমি যেন সেবা করতে পারি, গরিবের চিকিৎসা করতে পারি। এত বড় বাংলার নবাব বললেন ঠিক আছে, তোমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিলাম, আর জীবের দ্বারে হরিনাম দাও আর গরিবের চিকিৎসা করো। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার ওই নবাব হোসেন শাহর বাড়িতে মন্দির তৈরি করে যখন কীর্তন গান গাইছে, নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অবাক হবেন, নবাব দাঁড়িয়ে দেখছে তাকে একটা মেয়ে তালপাতার পাখাতে হাওয়া করছে, তার মধ্যে একটা ময়ূরের পালক ছিল, এটা মনে রাখবেন। তালপাতার হাওয়াতে পাখা করছে, ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। আপনার একটু তালি দেবেন, উলুধ্বনি দেবেন। মুকুন্দ মহাপ্রভু গুণগান গাইছে। আমার কানু সে গো, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানসে বিনোদ রায় গো, আমার কানসে বিনোদ রায়। বিনোদ চূড়াই বিনোদ বরিহা, বিনোদ চুরই বিনোদ পরিহার, বিনোদ চূড়াই বিনোদ বরিহা, বিনোদ চড়াই বিনোদ পরিহার। বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে তাই। উলুধ্বনি সবাই। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। কানসে বিনোদ রায় গো, আমার কানু কানসে বিনোদ রায়। মায়েরা, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি। আজ বিনোদ লোলটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, আজ বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানসে বিনোদ রায় গো, আমার কানসে বিনোদ রায়। আহা, ও তার বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে। আজ বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর। বিনোদ চরণে বিনোদ নপুর। বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু। কানসে বিনোদ রায়। দিন আগে একটা
গ্রামে কীর্তন করতে গিয়েছিলাম, তো দেখলাম ওদের 3 দিন গান হচ্ছে, আমাকে 2 দিন সুযোগ দিয়েছিলেন ওনারা, বলে একদিনে আমাদের কিছু হবে না, 2 দিন চাই আপনাকে। তো এই বাচ্চা থেকে কমিটির বয়স্ক পর্যন্ত সবাই ধুতি পরেছে আর তিলক নিয়েছে, মালা নিয়েছে আর পাঞ্জাবি পরেছে। তো বললাম এটা কি প্রতিদিন? বলছে না না, এই 3টে দিন যে আমাদের কীর্তন হবে না, আমরা বাড়ি বাড়ি সব নিরামিষ করে দিয়েছি প্রত্যেক বাড়িতে বাড়িতে, এবং আমরা 3 দিন দেখাতে যাই সারা বছর যা করি 3 দিন তো ভগবানের হয়ে কিছু করতে পারলাম না। এই জন্য তোমাদেরকে বলে রাখি, তোমাদের ভেতরে তো সুপ্ত বাসনা থেকে পরিপূর্ণ হয়ে গেছে তোমাদের ভক্তি, আরও ভক্তি তোমাদেরকে যা দেখে যেন শেখে। মহাপ্রভু যেন শিখিয়ে দিয়েছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, সেরকম তোমাদেরকেও দেখে যেন ওরা শিখতে পারে। তিলক কেন নেবেন একটু বলে রাখি। দেখুন, তিলক নেওয়া মানে ভক্ত হয়ে যাওয়া, এটা আমাদের ধারণা। আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক পরে নিরামিষ খায়। তো পাশের 5টা বাড়ির মেয়ে বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা তিলক পড়েছে, মনে হয় ভগবান আগেই পেয়ে যাবে। যেটা অন্য ধর্মে নাই সেটা আমাদের ধর্মে আছে। আমাদের ছেলে একটু তিলক করবে, মালা করবে, আমাদের মধ্যে কিছু বাজে লোক আছে, দুষ্ট লোক আছে, এই ছেলেগুলোকে নষ্ট করার জন্য কুকথা বলবে। তোমাদেরকে বলে যায়, হাতি যাবে রাস্তায়, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি নিজে রাস্তায় যাবে, কুকুরের দিকে তাকাবে না। ওগুলো কুকুর যারা তোমাদের বদনাম করে বেড়ায়, ওই কুকুরগুলোকে কোনদিন সম্মান দেবে না। ওরা শ্মশানের চিতাতে যাবে, ভালো করে জ্বলবে না, ওরে বাঁশের বাড়ি মেরে মেরে ওদেরকে পোড়াতে হবে। আর তোমাদের দেখে ওরা শিখুক যে আজকে আমাদের পরবর্তী প্রজন্ম সনাতন ধর্ম কি করছে। মায়েরা, তিলকের কথা বললাম। ছোট বাচ্চা ছেলেকে স্নান করিয়ে তুলসী গাছে জল দিয়ে আপনি বলবেন, বাবা একটা মাটির তিলক নিলে তুলসী গাছের মাটি, যদি পারেন মন্দিরে বসাবেন 2 মিনিট, চন্দনের যে তিলকটা আছে ওটা কপালে একটু দেবেন, ওটা দেওয়া অভ্যাস করুন। ওটা নিয়ে যখন যাবে না, কপালে চন্দনের তিলকটা পড়বে বা মাটির ফোঁটা পড়বে, কৃপা হবে। ওটা মা শেখাবে, কিন্তু বাবারা বাইরে সব কাজের জন্য যায়, কিন্তু মা শেখাবে, এটা মায়েদের দায়িত্বে রইল। এগুলো আমি আপনাদের বলে দিই যে আশ্রমে কর্তৃপক্ষের সবার হয়ে। এবার বলে রাখি মায়েরা, আপনারা প্রথমে নেন, তবে বাচ্চা নেবে। দাদা ভাইরা যে যায় কাজ করুন, দুপুরবেলাতে এসে তুলসী মন্দিরে জল দিয়ে আপনি ফোঁটাটা নিন, বাচ্চাকে শেখান, বাচ্চাকে ভালো জায়গায় নিয়ে যান। আমি বলবো, আপনি সকালবেলা কুকুর নিয়ে ঘুরছেন, অবশ্যই ঘুরবেন, জীবে প্রেম করে যেজন সেইজন সে বেশি ইচ্ছার, আমি আপনার বারণ করবো না। কিন্তু কুকুরটাকে নিয়ে ঘুরবার আগে একবার নিজের বিবেকটাকে প্রশ্ন করবেন, সকালবেলায় মা বাবা 1 কাপ চা পেয়েছি কিনা খবরটা নেবেন, তারপর কুকুর নিয়ে ঘুরতে যাবেন, তার আগে নয়। বারবার বলে দিলাম, আগে মা বাবা পেয়েছি কিনা তারপর। দ্বিতীয়, আপনি কুকুরটাকে নিয়ে যাবার আগে সকালবেলায় মন্দিরে ভগবানকে প্রণাম করেছেন কিনা, ওটা আগে দেখবেন। আমি আপনাদের বলতে চাই, দেখুন, ধূপকাঠির প্যাকেটে রাধাকৃষ্ণের ছবি, বাড়িতে রাধাকৃষ্ণের পুজো করছেন, আর ধূপকাঠির প্যাকেটে যখন প্যাকেটটা থেকে কাঠি শেষ হয়ে গেল, তখন প্যাকেটটাকে নর্দমায় ফেলে দিলেন, রাস্তায় ফেলে দিলেন, কতজন পা দিয়ে ফেলে দিলেন, চলে গেল। তাহলে ঘরে রাধাকৃষ্ণকে পুজো করলেন, প্যাকেটে রাধাকৃষ্ণকে পা দিয়ে দুমড়ে দিলেন, ব্যালেন্সটা কি দাঁড়ালো? 0। 1 গ্রাম জল ভরছেন, জলটা থাকবে কি? একদিকে জল ভরছেন, একদিকে খালি হচ্ছে, পেলেন কি আপনি? আপনার তৃষ্ণা তো মিটল না। তবে এই দোষটা কিন্তু যারা তুলসীর যারা ধূপকাঠি তৈরি করে তাদেরকে বলবো, আপনারা ভালোর জন্য করেন, কিন্তু আমরা ওটাকে সম্মান রাখতে পারি না, তাই আপনারা অন্য কিছু দেবেন, কিন্তু রাধাকৃষ্ণের ছবি দেবেন না। আবার দেখবেন, সবাইকে বলে রাখি, আমাদের বাড়ি আছে, আমাদের বাড়িতে দেখবেন সবার বাড়িতে প্যারেক গাড়া থাকে, জলুই থাকে, তার মধ্যে রাধাকৃষ্ণের ছবি থাকে। জোরে বলুন হ্যাঁ না না। ক্যালেন্ডার থাকে রাধাকৃষ্ণের। অনেক ছেলেরা বাজার থেকে এলো, প্যান্টটাকে দেখবেন ওখানে ঝুলিয়ে দিল, প্যান্টটা কত কাদা মেখেছে, কত নোংরা মেখেছে, রাধাকৃষ্ণের গায়ে পড়ছে, মানে কি ক্যালেন্ডারের উপরে দিয়ে দিলেন। এটা আপনারা করবেন না। আবার দেখবেন অনেকে কাপড় বিক্রি করে, পোশাক বিক্রি করে, দোকান আছে, তারা দেখবেন রাধাকৃষ্ণের ছবি দেয়, নাম দেয়। এই প্যাকেটটা আনার পর আমাদের প্যাকেটে ব্যবহার হয়ে গেল জিনিসটা, আর প্যাকেটটাকে গুড়িয়ে একবারে ছুঁড়ে ফেলে দিলাম, রাধাকৃষ্ণকে গুড়িয়ে দিলাম আর কি। না না, যারা বিক্রেতা আছেন তাদের কাছে আমার নিবেদন রইল, প্রদীপ পালে নিবেদন রইল, আপনারা ভালোর জন্যই করেন, কিন্তু আমি বলবো যে আপনারা অন্য কিছু ছবি দিন, যেন আমরা ভগবানকে অপমান না করতে পারি, ভুলক্রমে আমরা না করতে পারি। মায়েরা, তিলক নেওয়ার নিয়মটা বলে রাখি। এই হাতে তিলকটাকে দেবেন, কোনো ব্রাহ্মণ পুজো করছে, আপনি তিলক চাইছেন, আপনাকে এই হাতে দেবে ফোঁটাটা, খুব মাথায় রাখবেন। আপনি পুজো করছেন ভগবান, একজন তিলক চাইলো, একটা ফোঁটা দিয়ে দাও তো, আপনি এই আঙ্গুলে দেবেন। এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়ির সামনে কেউ মরে গেছে বা বাড়িতে কেউ মরে গেছে, তার কপালে তিলক দিতে হয়। যদি আপনি দিতে পারেন, আপনি ধন্য, আপনি ভাগ্যবান, আপনি ভাগ্যবতী। আপনি দিয়ে দেবেন কোন আঙ্গুলে? এই আঙ্গুলে। আপনি নিজের কোন আঙ্গুলে তিলক নেবেন? মধ্যমা।
অনেকে কিন্তু বললো ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছেন আপনার আঙুলগুলো। আমাকে কাছে কিন্তু অনেকে গিয়ে মায়েরা গেছেন, বলেছে আপনি যেগুলো দেখাচ্ছেন না আঙুলে, ক্যামেরাম্যানরা কিন্তু ক্লিয়ার দেখাচ্ছেন আমাদের সামনে। এই জন্য ক্যামেরাম্যানদের বলবো পরিষ্কার করে দেখাবেন। এই আঙুলে কাকে দেবেন? ভক্তকে। এই আঙুলে কাকে দেবেন? মৃত ব্যক্তিকে। দেখে নিন। এই মধ্যমাতে কাকে দেবেন? নিজেকে দেবেন। এই আঙুলে কাকে দেবেন? অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল, ভগবানকে দেবেন, গুরুদেবকে দেবেন। এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর জমের দুয়ারে পড়লো কাটা। আমি খুব সংক্ষেপে যাচ্ছি। মুকুন্দ সরকার গাইছে, ও মা দেখো দেখো দেখো, ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে উলধ্বনি। আজ বিনোদ গোলা, আজ বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। উচ্চাজে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি। কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি। গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। আজ যদুনাথে ঘরে বিনোদ নাগর, বিনোদ কদম তলে। এই যে পদাবলীগুলো গাইছে যিনি লিখেছেন তিনি যদুনাথ। প্রণাম করুন সবাই মিলে। যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। উচ্চাজে জগন্নাথে কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া। কত বিনোদিনী বিনোদ খেদিয়া। কলসি ভাসাইলো জলে গো, কলসি ভাসাইলো উলধ্বনি। আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। ওরে হারি, সবাই লক্ষ্য করুন মায়েরা, আমি একটু আগে বলেছি নবাবকে একটা তাল পাতার পাখাতে পাওয়া করছিল না প্লাস্টিকের পাখাতে করছিল? জোরে বলুন। তাতে ময়ূরের পালক ছিল না কাকের পালক ছিল? ময়ূরের পালক। যেই নাই গানটা গাইছে, গাইতে গাইতে নবাব পেছন থেকে বলেছে মুকুন্দ, আর নবাবের দিকে মুকুন্দ তাকাতে গিয়ে ময়ূরের পালক দেখতে পেয়ে চিৎকার করে বলল, হে কৃষ্ণ কৃষ্ণ করুণাম, করুণা করো। তুমি করুণা করো। মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে, কে আছিস এখানে? কে আছে ভাই এখানে? কে আছে? একটু জল দেবেন তো। যেই না জলে বোতলটা দিয়েছে, দেখি 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 দেখি, মুকুন্দের চোখে দিয়েছে, মুকুন্দের মুখে দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরে গেছে। নবাব বলল, মুকুন্দ তুমি কীর্তন গান গাইছিলে, ভগবানের গুণগান গাইছিলে, আমি পেছন ডাকলাম আর তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? আসলে মুকুন্দ যখন নবাবের দিকে তাকাতে গেল, ময়ূরের পালকে কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেছে। মুকুন্দ মনে মনে ভাবছে, তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, কৃষ্ণ অনুরাগের কথা তুমি কেমন করে জানবে? তাই তোমাকে সত্য কথা বলবো না, একটা মিথ্যা কথা বলবো। নবাব বলে উঠলো, কি জন্য তুমি অজ্ঞান হয়ে গেলে? মুকুন্দ বলে উঠলো, হ্যাঁ নবাব, আমি সারা বাংলার চিকিৎসা করি, আমার একটা রোগ আছে, মৃগীর ব্যারাম আছে। নবাব বলে উঠলো, মুকুন্দ তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বলে তার জিভটাকে আমি ছিঁড়ে নিই। তুমি যে তোমার পেটের রোগ ভালো করেছো, আমি কিচ্ছু করবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ দিয়ে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার নবাবের হাতে ধরে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। মুকুন্দ বলল, নবাব। নবাব বলল, মুকুন্দ অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে বড় ভুল করেছি, তবে তোমাকে এখানে রাখবো না, তুমি শ্রীখণ্ডে চলে যাও, গোটা শ্রীখণ্ডের আমি তোমার নামে লিখে দিলাম। মায়েরা, ঈশ্বর যা করে তা জোরে বলুন মঙ্গলের জন্য করে। আজকে দুপুরবেলায় যা মেঘ এসেছিল, আমি খবর পেলাম এলাকার চারিদিকে বৃষ্টি হয়ে গেছে। প্রভুর কীরকম আশীর্বাদ দেখুন। এখানে হরিনাম সংকীর্তন হবে বলে প্রভু এই জায়গাটা একটু ছাতনা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু বৃষ্টি হয়নি। আপনাদের ভক্তদের প্রচণ্ড আকাঙ্ক্ষা, ভালোবাসা, ভগবান কিন্তু আপনাদের কাছ থেকে দূরে সরে গেছে। কিভাবে? মানে তিরপলটা টাঙিয়ে দিয়ে চলে গেছে আর কি। কেন? যাতে বৃষ্টি না হয়।
আপনাদের কৃপা আছে। মুকুন্দ সরকারকে বললো যাও তুমি বাড়ি ফিরে যাও, ও গোটা শিখণ্ডা তোমার নামে রেখে দিলাম। মুকুন্দ বাড়ি যাচ্ছে, নবাব বললো যদি আমার কোনদিন কিছু হয় তুমি দেখে যেও। মুকুন্দ যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় গেলে গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, হরি বল। কোথায় কোথায় আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় কোনো আমায় কোনো আমি মায়েদেরকে বলবো শুধু বসে থাকবেন না, যতক্ষণ থাকবেন একটা আনন্দের মধ্যে উলুধ্বনি দেবেন। আপনারও কি ভাবে মুকুন্দ যাচ্ছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার কোথায় আমার কৃষ্ণ কানাই, কোথায় ঘন শ্যাম, ওরে গণ একবার দেখো কোথায় আমাকে ছিল ধ্বনি কোথায় ঘন শ্যাম, আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় কোনো আমায় কোনো দেখা দাও। দেখো অহংকার, অহংকার জন্মালো মুকুন্দ সরকারে। চিকিৎসা করতে করতে বড় কবিরাজ হয়ে গেলাম আমি, কিন্তু মহাপ্রভুর আশীর্বাদে হলে ভুলে গেল। ভগবান কি করলেন, তার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসার আগে একটা রোগ দিয়ে দিলেন। স্বামী চিৎকার করে বলল কই গো ঘরণী, স্ত্রী বলল স্বামী এ কি আমার হলো গো, স্বামী কি আমার হলো গো, এ কি আমার হলো গো, কে আমার হলো গো, এ কি আমার হলো গো। কে আমার হলো গো। মায়েরা, মহাপ্রভু আশীর্বাদ করলেন তুমি বড় চিকিৎসক হও। এত অহংকার হয়ে গেল, ভগবান বলল তোর স্ত্রীর শরীরে এমন রোগ দেবো তুই ধরতে পারবি না। কই দেখি 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 তোমার কি হয়েছে। স্বামী যেদিন থেকে তুমি নবাবের বাড়িতে গেছো আমার জিভটা তেতো লাগে, গা বমি বমি লাগে, সারা শরীর কেমন ক্লান্ত লাগে, সারা শরীর যেন কাঁপে। দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার জিভ দেখি। এ কি, আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে গিয়ে বলল প্রভু বলে দা, বলে দাও আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন।
মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মহাপ্রভু চিৎকার করে বললেন, তোমার অহংকার হয়ে গেছে? মুকুন্দ বলল, আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। যদি অহংকার হয়েছে তুমি পতন ঘটাও। মায়েরা, মহাপ্রভু তার চিবানো পান মুকুন্দকে দিল, বলে এই চিবানো পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে তোমার স্ত্রীর রোগ ভালো হয়ে যাবে, একটা নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে আসবে সন্তান, সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন, যার প্রসাদ ভগবান গোপীনাথ খেয়েছিল। এরা বাতাসা প্রসাদ দিয়েছে, আপনারা কিছুক্ষণ পর বাতাসা প্রসাদ দর্শন করবেন, আপনারা পাবেন। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার স্ত্রী গর্ভের সন্তানটা 10 মাস 10 দিন হলো, আর জন্ম নিল কোন দিন? সরস্বতী পুজোর দিনে। সবাই মাথায় কাপড় নিন, একটা ভক্ত সন্তানের জন্ম হচ্ছে। সবাই একসঙ্গে মাথায় কাপড়টা নিয়ে। মায়েরা, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, কালে জন্মিল শির ঘুনন্দন, জন্ম নিল রে হেন কালে সবাই মাথায় কাপড় নিয়ে করজোরে বসবেন, ভক্ত সন্তানের জন্ম হচ্ছে। বাহ! ভক্ত রঘুনন্দন জন্ম নিল রে, জন্ম নিল রে হেন কালে জন্ম নিল রে আমার ভক্ত রঘুনন্দ জন্ম নিল জন্ম নিল জন্ম নিল হেন কালে জন্মিল রঘুনন্দ মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন, আজি মুকুন্দ দাসে তহ জনন্দিত মন, যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। কবিরাজ, এই সরস্বতী পুজোর দিনে তোমার একটা ছেলে হয়েছে, আমার ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে যে মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে আজি মুকুন্দ দাসের মনে আজি মুকুন্দ দাসের মনে আমার মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে আজ মুকুন্দ দাসের আজ জানন্দিত আজ মুকুন্দ দাসের আজ আনন্দিত বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? একসঙ্গে বলুন জোরে, মধু। অনেকে ভয়ে বলছে না মধু দেবেন, কিন্তু বাচ্চার মুখে মধু দিয়ে মায়েদের বিশ্বাস আছে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। হাত তুলে বলুন তো, বড় হয়ে কার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে? ওরা বলতে গেলে গন্ডগোল আছে, এখানে বলবো না, কাছে তোমাকে পেলে খুলে বলবো কি জ্বালাতে বাস করছে। আপনারা যে সময় মধুটা দিয়েছেন ওটা মধু দেওয়ার নিয়ম নয়। বাচ্চা ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি না করলে ডাক্তারবাবুরা তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি করে না ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। ওই দেখবেন হসপিটালে গিয়ে দেখবেন, নার্সিংহোমে দেখবেন, বাচ্চা জন্ম নিলেই কান্নাকাটি না করলে ডাক্তারবাবু ধরে ধরে থাপ্পড় মারে। কেন? যাতে কান্না করে। এবার যখন বাচ্চা জন্মে নিয়ে কান্না করে, কোনো মতে কান্না বন্ধ হয় না, মায়ের স্তনদুগ্ধ পান করতে পারে না, মধু দিয়ে তার কান্না বন্ধ করা হয়। শাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে যে আপনি দুটো সময় মধু দিলে আপনার বাচ্চা মিষ্টি কথা বলতে পারে, যেটা আপনারা ইতিমধ্যে করতে পারেন নাই। গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে, যদি কেউ বইপত্র পড়েন বইটার নাম বলে দেবো, প্রশ্ন করুন আহা, আপনারা পাবেন। হ্যাঁ, প্রশ্ন করুন উত্তর পান, কিংবা আরও দু চারটা বই আছে শুধু প্রশ্ন করুন উত্তর পান। এই বইটা থেকে বলে দিই আপনাদের, পরিষ্কার লেখা আছে কি জানেন, যে বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। বাচ্চাকে জন্ম দেওয়ার পর 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে যান, জোরে বলুন হ্যাঁ না না। সেই সময় স্নান করিয়ে মুখে মধু দিয়ে ভগবানকে প্রার্থনা করতে হবে, প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। এটা গভীর গৃহসূত্রকার বলল। যদি সেই সময় না পারেন
তাহলে বাচ্চার যখন অন্নপ্রাশন হয় তখন যদি মুখে মধু দিয়ে ভগবানকে বলতে পারেন প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলবে। এই দুটো সময় শাস্ত্র বললো, আপনারা পরীক্ষা করে দেখে নেবেন কতটা উপযুক্ত হচ্ছে, শাস্ত্রের কতটা কতটা মিলছে আপনারা দেখে নেবেন। তাকান মায়েরা, এখন বাচ্চা জন্ম নিচ্ছে সরস্বতী পুজোর দিনে, দোকানদানি সব বন্ধ হয়ে গেছে, মধু কেনার পয়সা থাকলেও মধু কিনতে পারছে না, তখন কি করলো? মধু তো নেই বাড়িতে, কি করলো? দুই কানে শোনাইল মধুর হরিনাম, আজি দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সারি কথা শোনার আগে হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে নামময় দেহা হলো, সারি 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 কথা শোনার আগে হরিনামে শোনালো, দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। জোরে বলুন। বাচ্চা ছেলেটা জন্ম নিল কি পুজোর দিনে? কালী পুজো না দুর্গা পুজো না সরস্বতী পুজো? জোরে বলুন। সরস্বতী পুজো। মায়েরা, সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিলে কি বলেন? ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক। কিন্তু তিনি কি বললেন বাচ্চাকে নিয়ে মায়ের কাছে? মা, আজ আমার ছেলে জন্ম নিল, আশীর্বাদ করো। কি আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। আশীর্বাদ করো মা। যেমন বাবা তেমনি তার চাওয়া। কি আশীর্বাদ? যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে বলতে পারে, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে বলতে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে বলতে পারে, হরি 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 যেন বলে, সংকীর্তন গাইতে পারে। হরি 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 বলে। আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। বেশ বেশ, এবার আপনার একবার জোরে হাত উঠিয়ে বলুন রাধা রানী কি। বাহ বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ভালো লাগছে কি? না, কীর্তন নয়, বসে থাকতে ভালো লাগছে তো, মানে আর গাইবো না, বন্ধ করে দেবো, গাইবো। আচ্ছা, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মহাপ্রভু কি, যাদের ঘুম আসছে তাদের কি? না, পরীক্ষা হয়ে গেল। আর যদি রাধা রানী কি। আচ্ছা বেশ বেশ, এতক্ষণ আপনারা মন দিয়ে কীর্তন শুনলেন। একটা মজার কথা বলি, ছেলের নাম কিন্তু ভগবানের নামের সঙ্গে রাখতে হয়। এখানে ছেলেগুলোর নাম আমি খুব একটা জানি না, তবে নামটা বলা ভুল হবে, কেন বলুন তো? অনেকগুলো ছেলে, সবাই তো আমার প্রিয়, প্রত্যেকটা ছেলে প্রিয়। একজনের নাম কিন্তু আমার কাছে আছে, যার নাম্বারটা আছে স্বয়ং মা দুর্গার পাশে যিনি আছেন, সন্তান কার্তিক। মানে কার্তিকের নামটা আমার জানা আছে, বাকি তোমাদের নাম জানা নেই। তো প্রত্যেকেই সমান কিন্তু আমার হৃদয়ে। তো নামটা ভারী সুন্দর রেখেছে, এদেরও নাম আছে। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, আমি ঝাড়খণ্ডে একটা জায়গাতে প্রত্যেক বছর কীর্তন করতে যেতাম। তাকান, ছেলের নাম কীরকম রাখবেন একটা শুনুন। একটা মেয়ে এসে, একজন ভদ্রলোক এসে বলছে, দাদা আপনার কীর্তন আমি শুনতে ভালোবাসি, আমার স্ত্রী শোনে না। বলে কেন? কীর্তন শুনে কী লাভ? আমার স্ত্রী বলে, আমার ছেলে মেয়ে হলো না, আমি মা হতে পারলাম না, কীর্তন শুনে লাভ নেই। বললাম, শোনো, তোমার স্ত্রীকে বলো ভক্তি করে ভগবানের পুজো করতে, কিছু করবে তবে তো পাবে। আপনি আশীর্বাদ করে দিন যে আমার স্ত্রীর বাচ্চা টাচ্চা হয়। ওরা আমি কি করে বলবো? ঘর ভেঙেছে, তোমার দরখাস্ত তুমি করবে, আমি কেন করবে? তুমি করবে না, আপনি একটু বললে কিছু কাজ হবে। আয়দিকে তাকান, আমি বলে দিলাম, যাও চেষ্টা করো, ভগবানের কাছে প্রার্থনা করো, তোমার স্ত্রীকে বলো গোবিন্দের কৃপায় তোমার সন্তান হবে। 1 বছর পরে গেছি, কীর্তন শুনতে এসে বলছে, দাদা যাক, স্ত্রী আমার মা হয়েছে। তাই নাকি? ছেলে কিন্তু নাম রাখতে হবে আপনাকে। আমি কি নাম রাখতে হবে? দিগম্বর। ছেলে কিন্তু নাম রাখতে হবে। তো বললাম, কি বার জন্ম নিচ্ছে, কি তিথিতে আমাকে একটু বলো। আমি না, দেখবেন আমাকে ফোনের মাধ্যমে আমাকে বলে, দাদা আমার যে মেয়ে হলো, আপনার নামটা কিন্তু আপনাকে দিতে হবে, আপনার নামে আমি কিন্তু মেয়েকে রাখবো, ছেলের নাম রাখবো। প্রায় মেয়েরা সব ফোন করে, কিন্তু আমাকে তো পায় না, একে পাই, ম্যানেজার ধরে। কিন্তু আমি আপনাদের বলে রাখি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 62 96 14 14 27। আমাকে ফোনে না জ্বালিয়ে আপনারা 62 96 14 14 27 হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্ন জানতে চেষ্টা করুন। আপনাদের যা প্রশ্ন আপনারা করুন, আমি দেখে নেব, যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার সাধ্য মতো। 62 96 14 14 27 ফোন করার দরকার নেই। নাম্বারটাতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে বেশি প্রশ্ন করার দরকার নেই। খুব জরুরি হলে এক আধটা আপনাদের জানার বিষয় হলে আপনি বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এইবার বলে কি মায়েরা, ছেলের বললাম, তাহলে নাম যেভাবে হচ্ছে, যেভাবে জন্ম হচ্ছে, এই যে
ছেলের নাম রাখলাম দিগম্বর। দারুণ রেখেছেন। দারুণ নাম রেখেছেন দাদা, এই জন্য তো আপনার কাছে আসি বললাম ভালো। এবার লক্ষ্য করুন, 3 বছর পর কীর্তন করতে গেছে ওই এলাকাতে, উনি কীর্তন শুনতে এসে বলছে, প্রদীপবাবু এবছর আরেকটা হয়েছে। আমি বাবু হয় না আবার লাইন লেগে গেছে নাকি? বলছে হ্যাঁ দাদা আর বলবেন না, কি গোবিন্দের কৃপা, এই নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি দেখুন প্রথমটা তো নাম রেখেছিলাম, দ্বিতীয়টা নাম রাখবো তো বলুন কি কি, কোন এইদিকে কোন তারিখে জন্ম, বাবা কোন তারিখে জন্ম নিয়েছে, কি বার জন্ম নিয়েছে, সব কিছু জিজ্ঞেস করলাম। শেষে বললাম যা বললেন তাতে আপনার ছেলের এবার নাম রাখলাম, বড়টা কি নাম রেখেছিলাম? দিগম্বর। দিগম্বর। এবার মেজরটার নাম রাখলাম কৃষ্ণ দাস। চলবে না। ও বলছে চলবে না দাদা, ম্যাচিং চাই। বলে কেন? ম্যাচিং চাই। আজ সবেই ম্যাচিং, প্যান্ডেল করবেন তাও ম্যাচিং, আমরা ধুতি পরবো তাও ম্যাচিং। ম্যাচিং না হলে মানায় না, মায়েরাও কাপড়ের দোকানে যাবে সব ম্যাচিং। ম্যাচিং করতে করতে দোকানদাররা তো একবারে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, এই দিয়ে তাকাবেন। বললাম তাহলে যদি ম্যাচিং চাও তাহলে আর দিনক্ষণ দেখে লাভ নাই, বড়র নাম দিগম্বর, এবার ছেলেটার নাম রাখলাম নটম্বর। বাহ দারুণ। বলছে দারুণ নাম রেখেছেন, বর মানে মিলে গেছে, আমরা আর আসার দরকার নেই। বলছে আর আমি আসবো না। বছর 3 পর আবার কীর্তন করতে গেছে, উনি বসে আছেন, কীর্তন শেষে এসে বলছে বাবা এবছর আরেকটা হয়েছে। আমি আর নাম রাখতে পারবো না দাদা, আমার দ্বারা হবে না। বলছে নাম আপনাকে রাখতে হবে, নইলে আমি যাবো না। আমার তাহলে কি ম্যাচিং, এদিকে ম্যাচিং রাখবো নাকি? বলছে ম্যাচিং রাখো। আমি বললাম তাহলে বড়টার নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, এই এবারে রাখলাম না সীতাম্বর। বলছে দারুণ নাম রেখেছে। বললাম দয়া করে আমার কাছে আর এসে না। বলছে আর আমি আসবো না। এখন 10 বছর দিকে গান করতে যাই নাই, 10 বছর পরে যখন গেছি তখন দেখছি দিগম্বর নটম্বর সীতম্বর বড় হয়ে গেছে, বাবা বসে আছে। কীর্তনের শেষে এসে বলছে প্রদীপবাবু এই দিগম্বর প্রণাম কর, প্রণাম কর। আমি দিগম্বর নটম্বর সীতম্বরকে দেখলাম, ভদ্রলোকে বললাম 3টে ছেলের মা হলো, আপনার স্ত্রী কীর্তন শুনতে এলো না? বলছে কি করে আসবে দাদা, এবার তো একসঙ্গে ডবল হয়েছে। আমি বললাম তাহলে তো গন্ডগোল আছে, আমাকে এখান থেকে বেরোতে হবে। আমি কীর্তন করে গাড়ি নিয়ে বেরোচ্ছি, আর ও কিন্তু আমার গাড়ি ধরে বলে নাম আপনাকে দেখুন দাদা আর আমি ম্যাচিং ট্যাচিং খুঁজে পাবো না, দিগম্বর নটম্বর সীতম্বর আমি আর বর পাবো না দাদা। বলছে না নাম না রাখলে আমার চাকার তলায় শুয়ে দেবো। আচ্ছা বিপদে পড়েছি। শেষে আমি যাওয়ার সময় বললাম তাহলে বড়র নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, 3 নম্বর সীতম্বর, এবার নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। আপনাদের কাছে নিবেদন রইল, ছেলের নাম রাখবেন কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, মেয়ের নাম রাখবেন কৃষ্ণপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। বলছে ও নাম কে রাখে, ওগুলো তো সব পুরনো হয়ে গেছে। আপনার ছেলের নাম কৃষ্ণ রাখলেন, দিনের মাথায় 10 বার ডাকলেন, 2 বার গাল দিলেন ছেলেকে, 8 বার তো কৃষ্ণ বলে প্রেমে ডাকলেন। কৃষ্ণ খেয়ে যা, কৃষ্ণ পড়াশুনো কর। অজামিল চরিত্রহীন ছিল, ডাকাত ছিল, মস্তান ছিল, ছেলের নাম রেখেছিল নারায়ণ। একদিন অজামিলের জায়গা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের চরণ। ওই জন্য আমি আপনাদের বলবো নাম রাখতে হবে। মায়েরা নাম রাখা হলো, এবার ছেলেটাকে তৈরি করবে কি করে? মায়েরা গাছে সার দিলে যেমন গাছ বাড়ে, সঙ্গে সঙ্গে মার কি করলো, কোলে নিয়ে বলল, সবাই তাকান, ঘুম পাড়াচ্ছে আর গাইছে, ছেলে ঘুমলো পাড়া জুড়লো। এই গানটা আপনার গান না? এই গানের মধ্যে একটা শিক্ষা দেবো। আমার বাবা হসপিটালে ডাক্তার ছিলেন, তিনি বললেন বাবা প্রদীপ আমি কীর্তন বুঝি না, চিকিৎসা বুঝি। ছেলেটা তো ওষুধ খেতে যায় না, মিষ্টি করতে হবে, তার জন্য কী করতে হবে, চিনি মেশাতে হবে। তুই কীর্তন করবি, তত্ত্ব কথা বলবি, তার মাঝে বাস্তব ঢোকাবি। বাবার কথাই বাচ্চাকে কোলে নিয়ে আপনারা বলেন না, ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো। আপনাদের এদিকে বলেন, আমাদের দিকে খুব বলে, ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো। ঘুম নাই এমন দেবো না তোকে আমি, সারাদিন পরিশ্রম করে মরবো না, রাত্রিবেলায় ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো। মা বাবা মারে না, পাড়া জুড়লো, পাড়া জোড়ালো। বোর গিয়ে এলো দেশে, বলে বলিতে ধান খেয়েছি, খাজনা দেবো কিসে কিসে উলধ্বনি। ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, ওরে গিয়ে এলো দেশে, বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। এই গানের মধ্যে তত্ত্ব শিক্ষা দেওয়া আপনার হবে, আপনার ছেলেরও হবে। এই গানটা গাইবেন না, কি গাইবেন? ওই কথাগুলোকে চেঞ্জ করুন, সুরটাকে রাখুন। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে উলধ্বনি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরে। ছেলের নাম কি রাখলেন? রঘুনন্দন। ইনি কে? কামদেব মদন। কামদেবের 5টা বাণ ছিল, সবাইকে মারতে মারতে ভগবানকে মারলো। ভগবান বলল, কামদেব আমার দা বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি অভিশাপ দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলল, তার এক কাজ কর, তুই মর্তধামে রঘুনন্দন রূপে যাবি, আমি গোপীনাথ রূপে যাব, একদিন তোর হাতে আমি প্রসাদ গ্রহণ করব। পদকর্তা বললেন, আহা ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, আমার গৌরী আমার গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরী আমল গৌর সঙ্গ, ভকতি ভূষণ ভকতবে, ভকত ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, লীলাই মহিলা আপনবে, বলিলই মহিল আপনবে, লীলাই মহিলা আপনবে, লীলায় মহিল আপনবে, রাতুল চরণে সোনার পা, আজ সোনার নূপুর রাতুল পামায়, সোনার নূপুর রাতুল পায়, সোনার নপর রাতুল পায়, শেখরে শরণ লইন তাই, সাখরে শরণ লইন তাই, শেখরে শরণ লইন তাই, শেখর সদন লইন তাই, শরণ নীলা, আমরা শরণ নিল, শরণ নীলা, শরণ লীলা, যে শ্রীকৃষ্ণের চরণ তলে শরণ নীলা, আজ রঘুনন্দ চরণী শরণ নিল, রঘুনন্দনের চরণ তলে হরি 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 বলে, রঘুনন্দ চরণ ধরে, হরি 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 বলে, রঘুনন্দ চরণ ধরে, হরি 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 বলে, রঘুনন্দ চরণ ধরে, হরি 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 বলে। রঘুনন্দ চরণ ধরে, আজ শরণ নিল। ভাইরা, রঘুনন্দন বড় হলো, সবাই মিলে একবার কীর্তন করুন রঘুনন্দনকে নিয়ে, সবাই মিলে হাততালি দিয়ে কীর্তন করে রাখো, সবাই হাত তুলে একসঙ্গে পথে চলিতে, সবাই রঘুনন্দন বড় হলো, কীর্তন গান গাইছে ভাইরা আমার, সবাই সব বাচ্চারা সবাই মিলে একসঙ্গে হাততালি দিয়ে গাইবেন, গাইতে না পারলেও তালে তালে সবাই মিলে একসঙ্গে হাত ওঠান একসঙ্গে। মুকুন্দ সরকার ছেলে রঘুনন্দন বড় হলো, 5 বছর বয়স হয়ে গেল, গাইছে, সবাই হাত তুলুন। পথ চলিতে আর বলিতে, তালি হলো ধ্বনি, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি বল, পথ চলিতে আজি বলিতে, একবারে গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, আরে বল গো 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 কৃষ্ণ হরি রাম পথ চলিতে আজি বলিতে, পথ চলিতে আজি বলিতে, যারা হাত উঠিয়ে তালি দেবেন পরের জন্মে হাত পাবেন, পা পাবেন, আর যারা তালি দেবেন না, হাত পাবেন না, দুটো পা আছে, দুটো পা যোগ হয়ে যাবে। 4টে পা যারা নেবেন তারা তালি দেবেন না, আর দুটো হাত দুটো পা দেবেন। বাবারে যারা দিচ্ছ না তারা এঁটে সেটে বসছে, দেখব দেখি কারা কারা দুটো হাত দুটো পা নেবেন তারা তালি দেবেন। দেখুন এখন দেখুন ভয়ে কি করছে, এটা মহাপ্রভু বলছেন, হাত তুলুন। পথ চলিতে আরে বলিতে, পথ পথ চলিতে আরে বলিতে, পথ
চলিতে আর বলি পথ চলিতে আর বলিতে একবার গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে শানে মুখে আধার রাত্রি তুমি যে গোপথ যাত্রী হরি মুখে আধার রাত্রে তুমি যে অগো পথ যাত্রী শানে মুখে আধার রাত্রি তুমি যে গোপথ যাত্রী উজানি শানে মুখে তুমি যে গোপথ যাত্রী একবার গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম বলো ধ্বনি পথ পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে এবার গো কৃষ্ণ হরি নাম তাই গৌর হরি বল। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে এবার রঘুনন্দন নাড়ু খাবে তার আগে আপনাদের সামনে একটা বক্তব্য আছে। কারা কারা জন্মাষ্টমী পালন করেছিলেন, উপবাস করেছিলেন, হাত তুলুন। পরিপূর্ণ উপবাস না করলেও ফল খেয়েছেন, লুচি খেয়েছেন, কিছু একটা করেছেন, অন্ন খাননি এমন কজন আছে কিনা হাত তুলুন। ও আসলে তা নয়, আপনারা করতে শিখেছেন বলে এসেছেন, করতে না শিখলে আসতেন না। যারা সারা জীবন মাছ মাংস ডিম খেয়ে গেল, হরিকথা ভজল না, তাদের এগুলো ভালো লাগবে না। আর যারা একটু ভজন করতে শিখেছেন, ভগবানকে ভালোবাসতে শিখেছেন, একমাত্র তারাই ভক্তি ভরে বসতে পেরেছেন। শ্যাম সুন্দর কি যে ছেলেটা জন্ম নিল তার নাম কি? রঘুনন্দন। তার বাবা কি করলো? মুকুন্দ সরকার পুজো করছে, রঘুনন্দন দর্শন করছে, এবার নাড়ু খাবে। সবাই করজোরে বসুন, সবাই মিলে গানটা গাইব, উলুধ্বনি দেবেন। রঘুনন্দনের বাবা মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? মামা অন্তর মন্দির। কীর্তনের শেষে এই প্রসাদ যারা পাবেন তার একটা বিরাট লাভ আছে। কি লাভ আছে? যারা রঘুনন্দন লীলা পড়াশোনা করবেন দেখবেন, বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, এই প্রসাদ যদি আপনি, রঘুনন্দনের জন্ম হয়েছিল কি বার জোরে বলুন, কি বার? বৃহস্পতিবার জন্ম হয়েছিল। বৃহস্পতিবার দিন যদি জয় গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন, একটুখানি তুলসী পত্র দিয়ে একটুখানি বাতাসা, বাচ্চার চঞ্চলতা দূর হয়, অস্থিরতা দূর হয়, বাচ্চা প্রেম জন্মে, ভক্তি জন্মায়, বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়, বাচ্চা পড়াশুনোতে ভালো হয়। আপনার পরীক্ষা করে দেখবেন। যদি কোনো বাড়িতে অশান্তি লেগেই আছে, আপনি বাতাসা প্রসাদটা তুলসী গাছে দিয়ে জলটা দিয়ে প্রত্যেকদিন হরে কৃষ্ণ নাম করুন, অশান্তি দূর হবে। কোনো মানুষের বহুদিন ধরে দীর্ঘদিন রোগ, জটিল রোগ নয় কিন্তু ব্যথা হচ্ছে, কষ্ট পাচ্ছে, জয় গোপীনাথ বলে প্রসাদটা গ্রহণ করুন, আস্তে আস্তে অনেকটা কষ্ট দূর হবে। এই লীলা রঘুনন্দন লীলাতে বলেছে, আমার কথা নয়। আপনাদের কাছে নিবেদন রইল, এইটুকু থালাতে প্রসাদ আমি কমিটিকে আগে বলিনি, ছেলেগুলো অনেক কিছু জোগাড় করে দিতে পারে, কিন্তু আমি আগে বলিনি যে শেষে এইটুকু জোগাড় করেছে। এই প্রসাদ আপনাদের কাউকে পাবার দরকার নেই। আপনার বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিয়ে দেবেন। কোথায়? হরি মন্দিরে, মানে তুলসী মন্দিরে। বাড়ির বাচ্চাদের, পাড়ার বাচ্চাদের প্রসাদ দেবেন। আর কিছু এই প্রসাদ আপনারা ওই বয়ামের মধ্যে বা কোনো প্যাকেটে রেখে দেবেন। প্রতি বৃহস্পতিবার ছেলেকে একটুখানি বাতাসা, একটুখানি তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে খাওয়াবেন। ছেলের দেখবেন অনেকটা অস্থিরতা দূর হয়ে যাবে। বাচ্চা থেকে অভ্যাস করানো। অনেকে ছেলে মেয়েরা 15-20 বছর হয়ে গেছে, তখন মা বলে এখন আমি সামলাতে পারছি না। কি করে পারবেন? বাচ্চা তো কচি বাঁশের মতো, ছোট থেকে যেমন করবেন সেরকম হবে, বড় হলে কিন্তু আর বাঁশ দেখবে না। কিন্তু ওই জন্য আমি আপনাদের বারবার বলি, মায়েরা সবাই লক্ষ্য করুন, এই প্রসাদটা আপনারা সবাই নেবার জন্য ছুটে আসবেন না। এই প্রসাদ আমি কমিটিকে দিয়ে দেবো, মন্দিরে চলে যাবে। এই প্রসাদ আপনারা কেউ নেবেন না। আপনারা প্রতি এই বৃহস্পতিবার বাড়িতে গিয়ে আপনার হরির লুট দিয়ে দিন, আপনাদের কাজ আছে। দেখুন, প্রতিটি জেলায় জেলায় আমাদের যেতে হয়। আগামী দিন আমি আবার চলে যাব নদিয়া রানাঘাট, মানে এক প্রান্ত থেকে আরেকটা প্রান্ত, অনেক দূর দূর আমার প্রোগ্রাম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সবাই লক্ষ্য করুন, একটু দর্শন করুন। মুকুন্দ সরকার গান গাইছে, মামা অন্তর মন্দিরে মন্দিরে
জাগো 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 মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল উলধ্বনি অন্তর মন্দিরে জাগো জাগো উলধ্বনি মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা বামে এসো রাধা নামে লয়ে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে হে প্রাণ হে প্রাণ বল্লভ হে প্রাণনাথ হে প্রাণ বল্লভ হে প্রাণ লয়ে রাধা বামে এসো ব্রজ পানে এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল পাশের গ্রাম থেকে ছোট্ট ছেলে এসে বলছে কবিরাজ কি আমার বাবার খুব অসুখ করেছে পেটে যন্ত্রণা দেখবে চলো কবিরাজ বলল দাঁড়া আমি তো পুজো করছি একটা পায়ে তুলসী পত্র দিয়েছি এক পায়ে দেবো আমি তো কোনো ব্রাহ্মণ রাখিনি যে পুজো করার দায়িত্ব দেবো হ্যাঁ রঘু আয় এদিকে আয় রঘু এসে বললো মা বাবা তুমি আমায় ডেকেছো বলে হ্যাঁ আজকে ছেলেটা বাবাকে চিকিৎসা করতে হবে তুই পুজোটা কর ছেলে জিজ্ঞেস করলো বাবা আমি পুজো করবো আমি তো মন্ত্র জানি না বাবা বলল শোন মন্তর 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 শুদ্ধ মন যদি থাকে তাহলে আর মন্ত্রের কোনো দরকার হয় না সবাই শুনবেন শুদ্ধ মন যদি থাকে মন্ত্রের কোনো দরকার হয় না বলছে তাহলে কি করে ভজন করব ভক্ত প্রহ্লাদ পেয়েছিল 5 বছর বয়সে ধ্রুব পেয়েছিল তুইও পাবি রে তুইও ভজন কর ছোট্ট ছেলেটা মায়ের কাছ থেকে নাড়ু আনতে গেছে বাবা ছেলেটা চিকিৎসা করতে গেছে বাবাকে আর ছোট্ট রঘুনন্দন মা মা আজকে বাবা চিকিৎসা করতে গেছে একটা ছেলের বাবাকে তুমি আমাকে কিছু প্রসাদ দাও বলে তুই মন্ত্র জানিস বাবা বলেছে মন্ত্রের কোনো দরকার হবে না আরে বাবা শুদ্ধ মন থাকলে হবে মা তখন রেগে গিয়ে বলছে তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই করবি এক থালা নাড়ু দিয়ে দিয়েছে ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে যেই না ঢুকেছে রঘুনন্দনে কেঁদে কেঁদে গোপীনাথকে বলছে গোপীনাথ আমার তো মাত্র 5 বছর বয়স শুনবেন ভালো করে এই জায়গাটি সকলের শোনার দরকার আছে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন সেই 7:30টা থেকে আপনারা চুপচাপ বসে আছেন এত ভিড় করে হরিবাসরে একবারে রাস্তা পর্যন্ত এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ভিড় হয়ে আছে অগণিত ভক্তের ভিড় রাস্তা জাম করে দাঁড়িয়ে আছে আপনারা জায়গা পেয়েছেন ওরা জায়গা পায়নি কিন্তু এত কষ্টের মধ্যে দাঁড়িয়েও কীর্তন শুনছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের কৃপা হোক এইদিকে তাকাবেন মায়েরা খুব সুন্দর কথা শুনবেন আমরা যা পারলাম না ছোট্ট বাচ্চারা শেখাচ্ছি ওগো গোপীনাথ আমার তো 5 বছর বয়স আমি তো মন্ত্র জানি তবে গোপীনাথ আমি সাধুগুরু বৈষ্ণবীর মুখে শুনেছি চন্দন দিতে হয় তোমার চরণে এই তাকাবেন দিতে হয় গঙ্গা জল তুলসী পাতা কিন্তু ওগো গোপীনাথ আমার কাছে চন্দন নাই তুলসী পাতা নয়
আমার কাছে গঙ্গা জল নাই, তবে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনলাম নাই বা রইল চন্দন। যদি কোনো ভক্ত তার ভক্তি চন্দন গোবিন্দের নেতাই গৌর হরি। কীর্তন কত ভালো জিনিস দেখুন, কীর্তন কত মধুর জিনিস দেখুন। আজকে আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে বসে আছেন, এত স্নিগ্ধভাবে এই যে প্রেমের কথাগুলো যখন গাইছি, আপনাদের প্রেম জাগছে। কম বয়সের ছেলেরা কীর্তন শুনছে, তারাও হাতটা তুলে ফেলছে, তার মানে কি জেগে গেছে ভেতরে প্রেম ভগবানের। এরা আর ভুলতে পারবে না, এরা যে হাত তুলছে না কীর্তন শুনছে, তার মানে কি এরা হরিবাসরে গেলে চুপচাপ বসে কীর্তন শুনবে। এদের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েরা যারা জন্ম নেবে তারা কৃষ্ণ ভক্ত হবে। কেন? বাবার রক্ত ছেলের শরীরে যাবে, মেয়ের শরীরে যাবে, কৃষ্ণ ভক্ত হবে। আপনার মনে গ্যারান্টি থাকবে যে আমার ছেলে মেয়ে বড় হয়ে খারাপ কাজ করবে না। ছোট্ট ছেলেটি, মায়েরা ছোট্ট বাচ্চা ছেলেটি, এদিকে তাকাবেন। ওগো গোপীনাথ, চন্দনে যদি কেনারে পয়সা কারো কাছে না থাকে, চন্দনের দাম অনেক, এইদিকে এইদিকে, চন্দনের দাম অনেক, ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। যদি গঙ্গা জল না থাকে, তবে নয়নের জল গোবিন্দের চরণে দাও। যদি তুলসী পাতা নাই বা রইল, যদি তুলসীর পাতা নাই বা রইল, তবে মনে তুলসী গোবিন্দের চরণে দাও। তবে মনে তুলসী গোবিন্দের চরণে দাও। সবাই সবাই এই জায়গায় দর্শন করুন। যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো নাই তার সব ভালো নাই। ছোট্ট রঘুনন্দন, ওগো গোপীনাথ ঘনশ্যাম, পুজো করছে দেখুন, কত আকাঙ্ক্ষা দেখুন। ওগো গোপীনাথ ঘনশ্যাম, ধ্বনি গোপীনাথ ঘন। সবাই উলুধ্বনি। ওগো গোপীনাথ ঘনশ্যাম, ওগো গোপীনাথ ঘনশ্যাম। জোরে বলুন তো রঘুনন্দনের বয়স কত? জোরে বলুন। 5 বছর। সবাই তাকাবেন, আমাদের যা হলো না 5 বছর বাচ্চারা তার হলো। কেঁদে কেঁদে বলছে তুমি নাড়ু খাবে না? ও বাবা বললো ভক্ত প্রহ্লাদ হাতে গেছো, ধুবের হাতে গেছো, তুমি খাবে না আমার হাতে? এই বলে ছোট্ট রঘুনন্দন কি করলো, নাড়ু খাবে না তুমি? গোপীনাথের পায়ে মাথা টুকতে দিল, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চন্দনে, রক্ত আর চন্দনে মাটি ভিজে গেল। পাথরের গোপীনাথ মনে মনে ভাবে রঘুরে রঘুরে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েসে দেয়, কত পাইস রে, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভেসে রক্ত দিয়ে আমার চরণ সেবা করেছি। একটা নাড়ু যদি না খাই তবে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে। আমি যে গীতাতে বলেছি পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহম পরিহিতম আসমানি প্রতাত মম। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। মায়েরা, ভগবান নিজের মুখে বলেছেন যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভালোবাসি। আপনি দিনের মাথায় 1 ঘন্টা যদি ভগবানকে ভালোবাসেন, ভগবান আপনাকে সেরকম ভালোবাসবে। আপনি সারাদিন কাজের ফাঁকে যদি ভগবানকে স্মরণ করেন, ভগবান আপনাকে অবশ্যই সবসময় স্মরণ করবেন। ছোট্ট গোপীনাথ রঘুনন্দন বলে, গোপীনাথ সব নাড়ু তো তুমি আমার হাতে খেলে, একটা নাড়ু হাতে রাখলে কেন? তুমি বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলে, রঘুরে
সবাই আমায় ডাকে রে রঘু, কিন্তু তোর মতো এমনই করি চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমার চোখে জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে আমায় মনে তন্তে সবাই ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবাই আমার চোখে জলে ভেসে কেউ ডাকে না, সবাই আমার চোখে জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। ভগবান হাতে একটা নাড়ু নিলেন। রঘু বলল, ওই নাড়ুটা আমায় দাও। বাবা বলেছে প্রসাদ নেবে, যদি প্রসাদ না পাই বাবা আমাকে খারাপ কথা বলবে। ভগবান বলল, রঘুরে, এই জগতে কোনো ভক্ত যদি প্রতিদিন তুলসী পত্র দিয়ে আমার সেবা দেয়, তবে আমি তার জীবনে কোনোদিন অভাবে রাখি না। মায়েরা, ভগবান হলো বাবার মতো, ভগবান হলো মায়ের মতো। ছেলে মেয়ে যদি সারাদিন না খায়, বাড়ির সবাই খেয়ে নেয়, কিন্তু মা বাবা খায় না। ছেলে না খেলে মা খাবে কেমন করে? ভগবান বলছে, রঘুরে, তুই এতগুলো নাড়ু আমাকে খাওয়ালি, একটা নাড়ু আমি তোকে খাওয়াবো। হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে। যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে। মণির আলোতে কত পোকামাকড় ছুটে আসে, আর সাপ বসে বসে খায়। এখানে তত্ত্ব শিক্ষা দিল, কোনো ভক্ত বা ভক্তিমতী নারী যদি হৃদয়ে মাঝে ভগবানকে রাখতে পারে, তবে ভগবান মণিরূপ ভগবানকে রাখতে পারলে ভগবান তার খাবারের ব্যবস্থা করে দেবে। পাথরের গোপীনাথ বলল, রঘু তুই নাড়ু খা। না, আমি খাবো না। খাবি না? তবে আমি জোর করে খাবো। পাথরের গোপীনাথ নিজে আকার ধারণ করে রঘুনন্দনকে ধরে বলে, রঘুনন্দন নাড়ু খা খারে, রঘুনন্দন নাড়ু খারে, রঘুনন্দন নাড়ু খা খা। ও রঘুনন্দন নাড়ু খারে, গোপীনাথ নাড়ু দাও, গোপীনাথ নাড়ু দাও, গোপীনাথ নাড়ু দাও। গোপীনাথ নাড়ু দাও। এখন লক্ষ্য করুন, সব নাড়ু শেষ হয়ে গেছে, ভগবান খেয়েছে, আবার ভগবান ভক্তকে খাওয়ালো। এই সব নাড়ু তুমি খেয়ে নিলে, বাবা বলবে প্রসাদকে আমি কি করব? বলবে বাবা বলে, তুই পুজোয় করিসনি, সব নাড়ু খেয়েছিস, আমি কি করব? তোর মায়ের কাছে যা। পাথর গোপীনাথ বলছে, তোর মায়ের কাছে যা, নাড়ু নিয়ে আয়। মায়ের কাছে গিয়ে ছোট্ট ছেলে বললো, জানো মা, কি আজকে না পাথর গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মা রেগে মেগে বললো, আমি তো বুঝতে পেরেছি কে খেয়েছে, তুই খেয়েছিস। এক থালা নাড়ু নিয়ে যা, নইলে বাবা এসে বকাবকি করবে, জানিয়ে যা। যেই না মা এক থালা নাড়ু দিয়েছে, প্রসাদের থালাটাকে নিয়ে মন্দিরে ঢুকতে যাচ্ছে, বাবা চিকিৎসা করে বাড়ি ফিরছে। আসে যা মুকুন্দ দাস কহে বালকের উপায়, অজে অসে মুকুন্দ দাস কহে বালকের উপায়। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের উপায়। ও যা যে আসিয়া মুকুন্দ দাস কহে বালকের উপায়। প্রসাদ নয় বিদয়ানা দেখি, প্রসাদ আমি গয়না দেখি, প্রসাদ নয় বিদয়ানা দেখি। আজ প্রসাদ না পেত জানা দেখে। আমি দেখব কেমন পূজা দিয়ে, আমি দেখিব কেমন পূজা দিয়েছ, দেখব কেমন পূজা দিয়েছ। ওই আমি দেখিব কেমন পূজা দিয়েছ। বাবা ছুটে, কি ব্যাপারে সকালবেলায় পুজো কি ব্যাপার? এত করে তুই নাড়ু নিয়ে যাচ্ছিস? বাবা জানো, সব নাড়ু ভগবান খেয়েছি। চুপ কর। আমার একটা মাত্র ছেলে, সে মিথ্যেবাদী হয়ে গেল। লোকে বলবে কি, তুই দেখাতে পারবি যে নাড়ু খেয়েছে? হ্যাঁ দেখাতে পারবো। দেখাতে পারবি? হ্যাঁ দেখাতে পারবো। বাবা তুমি দরজার আড়ালে থাকো, আমি দেখাবো। পাশের দরজা বন্ধ করে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে বলছে, নাড়ু খাও। বাবা দাঁড়িয়ে আছে দরজার পেছনে, দরজাতে ঠেসানো আছে। রঘুনন্দন বারবার বলছে, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে না। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, তুমি যদি একটা নাড়ু না খাও, তবে যে বাবা আমায় কলঙ্ক দেবে। ও তুমি খাবে না? পাথরের গোপীনাথের গলা থেকে উন্নিটাকে নিয়ে রঘুনন্দন যেই না গলায় ফাঁস দিতে গেছে, পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলছে, রঘুরে
মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে, তবে আমার নামে নাকি বিপদ বারণ মধুসূদন। বিপদে থেকে কাউকে যদি রক্ষা না করতে পারি, তবে আমার বিপদ বারণ নাম আর থাকবে না। তাই সঙ্গে সঙ্গে পেছন থেকে হাত বাড়িয়ে পাথরের গোপীনাথ বলল, রঘুনন্দন নারদে রঘুনন্দন নারদে গোপীনাথ নারুখা গোপীনাথ নারুখ গোপীনাথ নারুখা। গোপীনাথ নারু এই দেখুন, এই না চোর করে বাবা ঢুক একই রে। পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছিল। মায়েরা, কীর্তনের শুরুতে বলেছিলাম অর্ধেকটা পাথরের নাড়ু আছে। গোপীনাথ নাড়ু খাচ্ছিল, যেই না বাবা দরজাটা খুলে দেখেছে অর্ধেকটা আসল নাড়ু খাওয়া হয়ে গেছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। বাবা বলছে, হ্যাঁ রে রঘু, আমি দেখছি পাথরের নাড়ু, তুই কি দেখছিস? রঘুনন্দন বলছে, বাবা আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু, কিন্তু তুমি দেখছো পাথরের নাড়ু। সবাই তাকান। রঘুনন্দন কেঁদে কেঁদে বলল, হে গোপীনাথ, একই জিনিস দুজন দুই রকমে দেখবো কেন? পাথরের গোপীনাথ বলল, রঘুরে, এই জগতে মানুষের যখন জন্ম হয় দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ, গুরু কৃপার বস্তু সাধন ভজন করি। আর একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, তোর বাবার এখনো হয় নাই। তবে শাস্ত্রে বলেছে পিতার পুণ্যে পুত্রের উদয়। কিন্তু আমি জগতের মাঝে প্রমাণ দিয়ে দেব, শুধু পিতার পুণ্যে পুত্রের উদয় নয়, পুত্র যদি পুত্রের মতো বাবা মা জন্মে দিতে পারে, তবে পুত্রের পুণ্যে পিতার উদয় হয়। সবাই তাকান মায়েরা, আমি শুধু আপনাদের এই শেষ প্রান্তে বলতে চাই, যে যেখানে বসে আছেন দাদা ভাইরা, আপনাদের যাদের 40-50 পেরিয়ে গেছে, আপনি আর্যভট্ট যদি পড়েন, আপনি অনেক শাস্ত্র যদি পড়েন, আমরা ঋষি মুনিদের কথা বলি, ঋষি মুনিরা বলছেন যে মানুষ কুলে জন্ম নিয়ে যদি তোমার কম বয়সে তুমি মাছ মাংস খেয়েছো, একথা ডাক্তারও বলে, ঋষিমুনিরা আগে বলে বসে আছে। 40-50-এর পরে আস্তে আস্তে কমিয়ে দাও, সাধন ভজন করো। এতটা জীবন যখন পেয়েছো তুমি, আর অবহেলায় হারিও না। শরীরে যখন কঠিন রোগ হয়ে যাবে, আপনি যে পরিবারের জন্য এত কিছু করছেন, শরীরে কঠিন রোগ হয়ে গেলে দেখে নেবেন আপনাকে কেউ ভালোবাসবে না। 10 দিন 15 দিন সেবা করবে, ডাক্তার দেখাবে, রোগ যখন আপনার ভালো হবে না, আপনি যন্ত্রণা পাবেন, ঘরের লোক তখন লোককে বলে বেড়াবে, যা যন্ত্রণা পাচ্ছে বাবা গেলেই বাঁচি। এ সংসার শুধু নিতে জানে, দিতে জানে না। যেদিন চলে যাবেন, আপনার ছবি দেওয়ালে টাঙানো থাকবে, ফুলের মালাটা দেওয়া থাকবে আপনার ছবিতে। পরিবার যেমন কার তেমন চলবে, শুধু তুমি চলে যাবে। দুদিন তোমার জন্য কাঁদবে, তারপর যেমন কার সংসার তেমন কার চলবে। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, তিনি সারা জীবন নিরামিষ খেতেন। অ্যাপেলো চেন্নাই চলে যান। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, আমি হেগে রেগে বললাম, অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করতে চলে যান। বিখ্যাত বিখ্যাত ডাক্তার, লন্ডন ফেরত, আমেরিকা ফেরত। আমি একবার গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম আপনারা খান কি? সব নিরামিষ। আমি অবাক হয়ে গেলাম, প্রায় ডাক্তার নিরামিষ ভোজি। তারা বলতে চাইছে আমিষ খেয়ে খেয়ে আমরা রোগ বাড়াচ্ছি। অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। বড় বড় পণ্ডিতরা বলেছেন, জীব মরে জীবে। একটা মিষ্টি খাওয়ার ইচ্ছা আছে, আরে দুটো খাও না, খেয়ে নিলেন। আর 3টে খাও না, খেয়ে নিলেন। জীব মরে জীবে, কম করো, জীবন সুন্দর হবে। আসুন, আজকে ছোট্ট রঘুনন্দন কি দেখলো মায়েরা? লীলাতে কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে। ব্রজের মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন জি শিরগুনন্দন সে, ব্রজের মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন আছে শিরগুনন্দন আছে। উদ্ধব দাসর সভনে মনে, আজে উদ্ধব দাসর সভনে মনে, উদ্ধব দাসর সভনে মনে। উদ্ধব দাসর সভনে মনে। আমি যেটা ভেবেছিলাম সেইটাই হলো, সব জায়গাতে যেটা হয় সেটা হলো, এখানেও রেকর্ড হলো। কি বলুন তো,
আপনারা কি ভেবেছেন যে প্রদীপ পাল সারা রাত্রি কীর্তন করবে নাকি? ঘড়িটার দিকে একবার তাকান তো কটা বাজছে। তাহলে আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম, আমাদের প্রতিদিন প্রোগ্রাম থাকে তো সবাইকে দিতে হয়। নদিয়ার মানুষ কাল অপেক্ষা করে আছে, সেই এলাকায় আমি কোনোদিন যাইনি, তারা আজকে পেয়েছে, তাই তারা অপেক্ষা করে আছে, আপনারা পেয়েছেন। আসুন আমরা সবাই মিলে একটু ভজনের মাধ্যমে আনন্দ করব। তবে প্রসাদ আপনারা বাড়িতে করে নেবেন। আর সবাই মিলে বসুন, বসুন, হাতটা তুলুন একসঙ্গে। হ্যাঁ, শ্যামল তনু, হাত তুলুন। দুটি ভজন গাইব বসে বসে, সবাই বসে বসে। বাচ্চারা যারা আমাদের আশ্রমের আছে তারা একটু সামনে এসে একটু হাততালি দেবে, সবাইকে দেখিয়ে দেবে হাততালি দিয়ে। আর মায়েরা বসে বসে সবাই সবাই হাত তুলুন।